হ্যাঁ, জাস্ট মডিউলটা সেট আপ করি। ভাই, আপনাদের ইয়ার কি অবস্থা, কাজের কি অবস্থা, বা কোথাও কি কোনো কিছু বুঝতে কি প্রবলেম হইতেছে নাকি? একটু জানাবেন। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। জি ভাইয়া। আচ্ছা, তাহলে আপনার বুঝতে না কেন যে আপনাদের বিগত ক্লাসগুলোতে কোনো কিছু বুঝতে বা কোথাও কি কোনো প্রবলেম হচ্ছে? আপনার কথা একটু আস্তে আস্তে আসতেছে। আচ্ছা, আমি বলতেছি যে হচ্ছে লাস্ট ক্লাসগুলোতে যা যা হয়েছে সেগুলো থেকে কি আপনাদের কিছু বুঝতে কি কোনো প্রবলেম হয়েছে? না স্যার, প্রবলেম হয় নাই কোনো। প্রবলেম হয় নাই। আমার এখানে নেটই চলে আসে, জয়েন হচ্ছি। And এখান থেকে আমি হচ্ছে লিভ নিয়ে নিবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই যে, করি। ভয়েস অফ করে দিতে হবে। আচ্ছা, আমাকে কেউ কেউ একজন বলতে পারবেন যে হচ্ছে আপনার কথা শোনা যাচ্ছে না। সাইদ ভাইয়া কি আছেন? জি ভাইয়া। ভাইয়া, ওই যে দুইটা ডিভাইস কানেক্ট, এখন হচ্ছে একটা লিভ দিব কিভাবে? একটাতে লিভ দিয়ে দিলেই হলো ভাইয়া। এখানে তো এটাই ইন্ড আসতেছে সমস্যা ভাইয়া, নাই। লিভ আসছে, আর লিভ যদি আসতেছে না, ইন্ড আসছে। হ্যাঁ ইন দিয়ে দেন একটাতে, সমস্যা নাই। যদি সুইচ দেন তাইলে একটাতে চালু হবে আর একটাতে বন্ধ হয়ে যাবে। আমি তো দুই ডিভাইসে কানেক্ট হই, আমার এই সমস্যাটা হয়। আমি এখানে সুইচের অপশন পাইতেছি না, এখানে ইন্ট পাইতেছি। আচ্ছা, আমি ইন্ট দিয়ে দেই, দেখি। আচ্ছা, লিভ মিটিং, পাইছি পাইছি পাইছি। এখানে হোস্ট আবার এটা বলতেছে না। আচ্ছা, সাইড থেকে আমি অ্যাসাইন দিই, আমি লিভ দিই। আচ্ছা, এখান থেকে লিভ হয়েছে। আর এখানের মধ্যে আমার অডিও কানেক্ট হইতেছে না, আরে কি একটা নাটক! শান্তি পেলাম না আজকে। ভাই জ্ঞান নাম বাইরে এদের। বেশি না, আর আধা মিনিট লাগবে, দেন আমরা মেইন ক্লাসে চলে যাবো। আচ্ছা ভাইয়া, কথা কি সম্পূর্ণ ক্লিয়ার শোনা যাচ্ছে? জি ভাইয়া, কথা এবার বোঝা যাচ্ছে। এবার শোনা যাচ্ছে। আহ উদয় ভাইয়া। ভাইয়া, কথা কি সম্পূর্ণ শোনা যাচ্ছে? জি, এখন ক্লিয়ার আছে। আচ্ছা, আমরা তো বুঝলাম না, আমি হোমওয়ার্ক কি হচ্ছে অডিও এআই ফাইলটা শুনতেছি না আপনাকে। নাকি কি হইলো আজকে?
হ্যালো। আচ্ছা, সাইদ ভাই আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া, আমার কথা বুঝতে পারতেছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। আপনারা কথা শুনতেছেন কিন্তু অ্যাকচুয়ালি আমি কথা শুনতেছি না, এই হয়ে রয়েছে প্রবলেম। আচ্ছা, আমি আরিফিন ভাইয়া, আমরা ফেসবুকে আজকে বোধহয় অ্যাকচুয়ালি একজন পোস্ট ঝামেলা করে দিলে করতেছে আমার ভালো হইতো, কমেন্ট সেকশনে প্রতিটা সবাই হোমওয়ার্ক দিয়ে দিতেন। তারা 8 মিনিট এখানেই নষ্ট, সমস্যা নেই, কাভার আপ করে দিব। এখন মনে হয় সুন্দর, ঠিক আছে ভাইয়া। তাহলে হচ্ছে আমরা আপনাদের মেইলটা একটু ওপেন করে দেখি, আপনাদের হোমওয়ার্কটা যা যা ছিল, আপনারা কে কি দিয়েছেন, কোনো কি হোমওয়ার্ক ছিল? ভাই আপনার কাছে আমি হোয়াটসঅ্যাপে পাঠাইছি, আবার মেল পাইনি। আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপে দেখে নিব না, সমস্যা নেই। হোমওয়ার্ক কি ছিল ভাইয়া? জি ভাইয়া টি শার্ট দিছিলেন 5টা করতে ডিজাইন। একটু কষ্ট করে আজকে একটু আপনাদের মেইল অ্যাড্রেসটা একটু আমাকে চ্যাট বক্সে দেন ভাইয়া, তাহলে হচ্ছে আমার একটু দেখতে ইজি হবে জিনিসটা। আপু, টি শার্টের কালার এটা কার? তাহমিনা খান আপুর। আপু, টি শার্টের কালার গ্রে, এর মধ্যে যখন আপনি হোয়াইট কালারের একটা রিবন ইউজ করছেন, ওই সালাম মোমেন্টে দেখেন, আলাইকুম। ওই মোমেন্টে দেখেন যে ডিজাইনটা কিন্তু আলহামদুলিল্লাহ নষ্ট হয়ে ভালো। যেতেছে, ঠিক আছে? ডিজাইনটা কিন্তু প্রপার ভাবে ফুটে ওঠে নাই, এটা ব্ল্যাক টি শার্ট হলে ঠিক ছিল। এখানে কালার কারেকশন আপনার করতে হবে, আর আপনি একটা দিছেন, আপনার হোমওয়ার্ক ছিল 5টা। কাজ শেষ হওয়ার পরে হোমওয়ার্ক দিচ্ছেন একজনে, আচ্ছা যা করে সমস্যা নাই। হচ্ছে সাইদ ভাইয়ার হোমওয়ার্ক, তাই তো? ওপেন হয় না কেন? ওয়াও, সাইদ ভাইয়া মক আপ করে দেন, মক আপ করে দিচ্ছেন না? আচ্ছা ঠিক আছে, মক আপ গুলো দেখি, আমার মেইন ডিজাইন থেকে মক আপটা মেইন, ঠিক আছে, গ্রেট। গুড, গুড, ওকে। সাইদ ভাইয়া একটা 5টা, ঠিক আছে। আচ্ছা, রবিউল সানি ভাইয়া। স্যার ওগুলা মানে পিকচার, আচ্ছা, এগুলো পিকচার এগুলা এই দুইটা বাদ, এই দুইটা সারা, দুইটা না তিনটা জানি আছে। আচ্ছা দেখতেছি। এটা তো ব্ল্যাক আসছে, হোয়াইট, ব্ল্যাঙ্ক, এটা দেখি। এগুলো কি ডিজাইন ভাইয়া? কি? স্যার বুঝতে পারতেছি না ওইরকম হয়ে গেল কেন পাঠানোর পর। একটু চেক করেন, ঠিক আছে? জি স্যার, জি স্যার। আপু, বা এটা কার জানা যাচ্ছে, আপু আপনি কি মক আপ ডাউনলোড করতে পারেন নাই? ডিজাইন ভালো হয়েছে কিন্তু মক আপ এভাবে দিচ্ছেন কেন? ভাইয়া আপনি কালকে ওরকম টি শার্টের উপর ওরকম ডিজাইন করে দিছিলেন, এই জন্য আমিও মনে করলাম মনে হয় ওইভাবে দিলেই হবে। না না, আমি বলছিলাম না মক আপ করে দিতে হবে, আর একটা কেন, হোমওয়ার্ক তো ছিল 5টা। আমি আমি আসলে আপনাকে এই জন্য জিজ্ঞেসও করছিলাম ভাইয়া, মানে আমি কনফিউজ হয়ে যাচ্ছিলাম বারবার যে ফেসবুকে চেক করতেছিলাম, ওখানে কোনো পোস্টও দেওয়া নাই ও যে আচ্ছা দিতে আচ্ছা, হবে। তাহলে মানে কি আমার মানে আমি আমার আমার খুব আমার কনফিউশনের মধ্যে মিস্টেক হয়েছে ছিলাম। যে হচ্ছে আমি হোমওয়ার্ক পোস্ট করবো বলে আমি করতে পারি নাই, সরি, এটার জন্য সরি। এন্ড হচ্ছে হোমওয়ার্ক পোস্ট, আমিও সরি ভাইয়া, আমি পরে ইনশাল্লাহ করে আবার দরকার হলে আপনাকে ইমেইলে এটা পাঠিয়ে দিব করেন, ভাইয়া। সমস্যা নেই, করেন করেন, সমস্যা নেই। আচ্ছা। Okay. এটা হচ্ছে আলামিন ভাইয়ার, ভালো হয়েছে। And এটা ভাইয়া ভালো লাগছে আমার কাছে, এই ডিজাইনটা, এটা ভালো লাগছে। আলামিন ভাইয়া কই? আচ্ছা, আলামিন ভাইয়াটাই ওপেন আছে,
ওকে, এটা ভালো লাগছে ভাইয়া। আচ্ছা, এখানের মধ্যে রবিউল সানি ভাইয়ারটা দেখছি, সাইদ ভাইয়ারটা দেখছি, আলামিন ভাইয়ারটা দেখছি। আচ্ছা, এখানে আমি আজকে একটু খেয়াল করি, আমরা আছি 37 জন, কোনের হোমওয়ার্ক পাইলাম? কারণ অফিস থেকে মাঝে মধ্যে জিজ্ঞেস করে যে হচ্ছে আপনারা হোমওয়ার্কের মধ্যে কেন ইয়া করেন না। এখানে মকআপটা বাইরে চলে গেছে, দেখেন এখানের মধ্যে এই যে মকআপটা এখান থেকে বাইরে চলে গেছে, এটা কার? আরিফিন ইসলাম ভাইয়া। ভাই একটু মকআপটা করার সময় একটু অ্যাডজাস্টমেন্ট একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? জি এটাই ভাইয়া, হবে। সেভ করার পরে খেয়াল করছিলাম। পরে আবার পাঠাইতেন, ক্লিয়ার করে আবার নতুন করে পাঠাইতেন, হুম। সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা তাহলে দিল কয়জন? এটা তো এইখানেই, একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন। ভাইয়া স্টুডেন্ট আমরা জয়েন আছি হচ্ছে 38 জন, ধরেন যে এখন 39 হয়ে গেছে, এখন 38 জন। হোমওয়ার্ক পাইলাম মাত্র 6 জনের, বাকিরা কি করলেন? মাইক অন আছে, একটু অন করে বলেন হোমওয়ার্ক সাবমিট করেন নাই কেন? আসসালামু আলাইকুম ভাইয়া। আসলাম ভাইয়া। আমার তো আমি তো বিবিএ ফাইনাল দিচ্ছি, তো ফাইনাল এক্সাম ছিল, এই জন্য আমি টাইমটা দিতে পারিনি। আই এম সরি, আমি এটাকে মেকআপ করে দেবো, আপনাকে দিয়ে আ- দেবো। আচ্ছা ঠিক আছে, তারপরে আমারটা হোয়াটসঅ্যাপে আছে। আপনারটা হোয়াটসঅ্যাপে। ভাইয়া ভাইয়া এক্সাম ছিল। হোয়াটসঅ্যাপে একটু হাই লিখে পাঠান। ও হ্যালো জুবাইর ভাইয়া। ভাই মনে হয় হোয়াটসঅ্যাপে দিচ্ছেন। জি আপু। ভাইয়া এই যে আমার ইয়ার চেঞ্জ এক্সাম শুরু হয়েছে তো আজকে থেকে, তো ওর জন্য হোমওয়ার্কটা করতে পারিনি আসলে, আচ্ছা প্রেশার ঠিক ছিল। আছে, পরে পরে সাবমিট করে দিয়েন, সমস্যা নেই। জি ভাইয়া অবশ্যই। ওকে, আচ্ছা জুবাইর ভাইয়ের হোমওয়ার্কটা একটু আমরা দেখি। জুবাইর ভাই আপনি মেইলে দেন নাই কেন? মেলটা আমার কাছে নাই। মেইল এতদিন পরেও নাই? না, কি মেলটা বলেন? আমি পাইনি, মানে হারা ফেলছে। ও আচ্ছা, সমস্যা নেই। আপনার ডিজাইন গুলো বরাবরই সুন্দর, ঠিক আছে, সমস্যা নেই। And বাকি দুইটা মনে হয় আপনি ইয়া করে দিচ্ছেন, ডক ফাইল করে দিছি। ডকুমেন্ট করে দিচ্ছেন। সেভ করে ওপেন করি, সমস্যা নেই। এই ডিজাইন গুলো যাদেরটা ভালো হয়েছে বা যে ডিজাইন গুলো আমি রিকমেন্ড করতেছি খুব ভালো হয়েছে, ওই ডিজাইন গুলোর ইমেজ ফাইল, মকআপ ফাইলটা খুব সুন্দর করে সাজায় রাখবেন, কারণ হচ্ছে আপনাদের পোর্টফোলিওতে এই জিনিসটা কাজে লাগবে। এটা কিভাবে পেন টুল বা হ্যান্ড ড্রোন কিভাবে করছেন এক্সপ্লেইন করেন। বা আমি লেখাটা ইয়াতে লিখছি, হুম। টাইপোগ্রাফি। হুম। আর এই মানুষটাকে আমি অন্য জায়গাতে নিয়ে আসছি ফ্রিপিকিতে, তারপর একটু কাস্টমাইজ করছে। আচ্ছা, ঠিক আছে, ওই কালার চেঞ্জ বা এই টাইপের কিছু কাজ হ্যাঁ করছেন হ্যাঁ আর কি। হ্যাঁ। ঠিক আছে, সমস্যা নেই। ওপেন হয় না কেন? দেখেন এটা ওপেন হচ্ছে পেইন্টে, ওপেন উইথ। আর বাকিদের কি অবস্থা, কেন হোমওয়ার্ক দিতে পারেন নাই বলেন শুনি। ভাই এক্সামের জন্য একটু প্যারাই ছিলাম। সবার এক্সাম কি এট এ টাইম চলতেছে? জি ভাই, 10 তারিখ থেকে এক্সাম। আচ্ছা ঠিক আছে, সাবমিট করে দিন তাহলে পরে। আচ্ছা ভাই। ওকে। বাট এটা তো সমস্যা ছিল, ওই যে লেখাতে মধ্যে এই ইয়া যে সরায় নেই। হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ। এখানে প্রবলেম আছে, এই যে এটা সরান নাই, এখানে এন এর মধ্যে এই যে বাকি হ্যাঁ এই হ্যাঁ, জিনিসগুলো করে। আমি তো দেখছি, দেখার পরে আবার। এটা ইজি সেটআপ ছিল, ম্যাজিক অন টুল দিয়ে আপনি জাস্ট সিঙ্গেল ক্লিক করে হুম বাকিগুলো হুম ফালা হুম। দিতে পারতেন, ডিলিট করে দিলে হয়ে যেত। ঠিক আছে, সো সমস্যা নাই। এন্ড এইখানের মধ্যে একটা জিনিস মেনশন করে দেই, আপনারা অনেকে হচ্ছে লাস্ট ক্লাসে ইয়া করেন, এটা আমাকে সাইদ ভাইয়া আর ইয়া ফারুক ভাইয়া হচ্ছে আমাকে হচ্ছে জিজ্ঞেস করছিল। সেটা হচ্ছে গিয়ে যদি ইলাস্ট্রেটরে ডিজাইন করার সময় গ্রেডিয়েন্ট কালার হয় আর কি, গ্রেডিয়েন্ট কালার আপনি দিছেন বা একটা ইফেক্ট দিছেন, একটা গ্লো ইফেক্ট দিছেন, এটার তো একটা শেষ আছে, গ্লো ইফেক্ট একটা জায়গায় গিয়ে শেষ হবে। তো শেষ হওয়ার পরে ওইখানে কালারটা কেমন আসবে? ধরেন আমি যদি এই যে এই ইফেক্ট টাইপের কালারটা যদি আমি মক আপ করে দেই বা হচ্ছে এটা যদি প্রিন্টে যায়, এইখানে যে এক্সট্রা দাগটা দেখতেছেন না, গ্রেডিয়েন্টের কারণে, শ্যাডোর কারণে এই এক্সট্রা দাগটা দেখা যাবে। একটা একটা আর কি বলতে গেলে একটা এক্সট্রা প্রিন্ট মনে হবে যে এখানে একটা এক্সট্রা একটা দাগ পড়ে আছে। তো গ্রেডিয়েন্ট কালারের ক্ষেত্রে একটু সাবধান, ইনলাইন দিয়ে দিবেন বা শেডটা একটু ক্লিয়ারলি মেনটেন করে দিবেন। লাইক যদি কিছু পুরাতন টি শার্ট আমি দেখাই, টি শার্ট ডিজাইনে যেমন এটা একটা গ্রেডিয়েন্ট
গ্রেডিয়েন্ট দিয়ে করা, যেমন এখানে গ্রেডিয়েন্ট আছে, ইয়াতে হচ্ছে কাস্টম ভাবে কালার করা। এখানের মধ্যে কিন্তু আমি কমপ্লিট হচ্ছে গ্রেডিয়েন্টের একটা ইনলাইন দিয়ে দিছি, একটা ডিজাইন, একটা বর্ডার দিয়ে দিছি। আচ্ছা তারপরে ভাইয়া, জি ভাইয়া। ওই যে ওই ডিজাইনটা আপনার এই দেখেন তো, এটা কি হুম। আপনি একটার পর একটা কপি করে দিছেন নাকি থ্রিডি একটা থ্রি দিছিলেন? এই যে উপরে হ্যাপি হ্যালোইন হ্যাঁ লেখাটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটার উপরে একটা কপি করে দিছি। ও আর এটাকে দুইটাকে একটা গ্রুপ করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা শেপ ক্রিয়েট করছি। দেন হচ্ছে স্ট্রোক লাইন দিয়ে যদি জুম করি দেখেন, স্ট্রোক লাইন দিয়ে এই যে এই বর্ডারটা দিছি। এটা অনেক আগের কাজ, 2020-এর না দিকের না এই না, দিকে হবে আর কি। থ্রিডি লেখা তো মানে ফ্লিপিকেতে ডাউনলোড করে তারপরে টাচ দিলে হয়ে যায়, আচ্ছা, কিন্তু আমি না, এটা হচ্ছে আমি নিজে করে দিছি আর কি, কপি করে। হ্যাঁ, কপি করে দিছি আর কি। 3D টেক্সট হচ্ছে ইফেক্ট, এটা হচ্ছে ইয়া করা যায় আর কি। তারপরে এখানে যেমন গ্রেডিয়েন্ট কালার ইউজ করছে এখানে কিছু, হুম, বুঝতে এই পারছি। আর কি। গ্রেডিয়েন্ট কালারের বিষয়গুলোতে একটু সাবধান থাকতে হবে, গ্রেডিয়েন্ট কালার একটু ঝামেলা। ওকে। এন্ড এটা চাইলে কেউ স্ক্রিনশট নিয়ে ওয়ালপেপার দিতে পারেন, ছেলেদেরকে বলতেছি। আচ্ছা, যাক গেল, সবাই চুপচাপ। সো টি শার্ট ডিজাইন নিয়ে কার কি কোশ্চেন আছে কাইন্ডলি একটু জানাবেন, যার যার মনে যা কোশ্চেন আছে জানাবেন। আমি জাস্ট 10 মিনিট হচ্ছে আপনাদের কথাগুলো শুনতে চাচ্ছি, এরপর আমি হচ্ছে ক্লাস টপিকে ফেরত যাব, ঠিক আছে? একটু আমাকে জানান কারো কোনো কোশ্চেন আছে কিনা বা কি ধরনের কোশ্চেন চাচ্ছেন। ভাইয়া ওই যে জান্নাতুল ফেরদৌস আপুর যে মেইলে আপনি হোমওয়ার্কটা চেক করলেন, হুম। ওইখানে একটা ভাঙা ভাঙা ইফেক্ট আছে, দেখেন জান্নাতুল রেক্টেঙ্গেল ফেরদৌস টুল দিয়ে। দাঁড়ান দাঁড়ান। এই যে নিচে নিচে, আমারটা নিচে, হ্যাঁ। হ্যাঁ। ভাইয়া টি শার্টের ওই টাইপোগ্রাফি যে কি দেখানো হবে? উপরের এক যে সেকেন্ড, একটা, একজন একজন করে। হ্যাঁ উপরের যে উপরে। তীক্ষ্ণ তীক্ষ্ণ একটা অংশ আছে, হ্যাঁ, এইগুলা কিভাবে করছে? এটা গ্রানজি ইফেক্ট, এটাও গ্রানজি। এই গ্রানজিটা আপনি পাবেন, এটা আপু হয়তো বা সিঙ্গেল সিঙ্গেল করে করে করছে, হয়তো বা, আমার কাছে মনে হচ্ছে। ভাই এটা কি ভাইয়া, ক্লিপিং ম্যাক্স করে না? ভাইয়া আমি কি একটু বলবো এটা কি দিয়ে করছি? জি আপু বলেন, অবশ্যই। এটা হচ্ছে আমি প্রথমে একটা লাইন টেনে নিছি, লাইন টেনে নেওয়ার পর ব্রাশ টুলে গিয়ে একটা ব্রাশ ইয়ে করে হ্যাঁ। তারপরে ওটাকে শেপে কনভার্ট করে ওটা ওর সাইডে দিয়ে অ্যাড করে নিছি। ও আচ্ছা, আপনি হচ্ছে একটা লাইনকে ব্রাশ ক্রিয়েট করে দেন হচ্ছে হ্যাঁ এই ইউজ করছেন আর কি। হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছি, বুঝতে পারছি। যাই হোক, আপু হচ্ছে কষ্ট করে করছে, এই ইফেক্টটা গ্রানজি ইফেক্টটা ফ্লিপিকে অ্যাভেলেবেল ছিল, ঠিক আছে? আর কি এই টাইপের, এটা এক্সাক্ট এটা হবে না, একটা ডিজাইনের সাথে আরেকটা ডিজাইন কখনোই ম্যাচ করে না। আচ্ছা, তারপর আরেকটা ভাইয়াকে যেন কি বলতেছিলেন, আরিফিন ভাইয়া মেবি, খুব সম্ভবত। আরিফিন ভাইয়া কি যেন বলতেছিলেন? ভাইয়া আমাদের টাইপোগ্রাফি দেখানো হবে কিনা সেটা জিজ্ঞাসা করছিলাম। টাইপোগ্রাফি মেবি দেখানো হবে ভাইয়া, আমি জানি না, দেখি আগে মডিউলটা দেখে নিই। দেখানো তো কথা, থাকার তো কথা, দেখি। আপনাদের হচ্ছে আর্ট ব্রাশ টুল এগুলো শেষ সব। তারপর হচ্ছে ট্রাইফল দেখানো হয় নাই, তবে ফ্লায়ার দেখানো হয়েছে। পোর্টফোলিও ক্রিয়েটটা দেখানো হয় নাই, ফ্রিল্যান্সিং তো এগুলো তো গেছে এখানের মধ্যে। লোগো হিস্ট্রির ব্যাপারগুলো গেছে কম বেশি, আমি বলছিলাম যে আপনি একটু ডিটেলস রিসার্চ করে নিন, অ্যাকচুয়ালি হয়তো বলার কিছু নাই, লোগো টাইপগুলো হয়তো বা বলে দিছিলাম আমি। আচ্ছা, কমপ্লিট লোগো ট্রেসিং, ভেক্টর ট্রেসিং সেশন। হ্যাঁ, টাইপোগ্রাফির বিষয়টা অ্যাকচুয়ালি নাই আপনাদের মডিউলে। এখন টাইপোগ্রাফির ব্যাপারটা হচ্ছে, আমি আপনাদেরকে একটা ক্লাসে, নেক্সট ক্লাসটাতেই আমি হচ্ছে আপনাদেরকে টাইপোগ্রাফিটা কমপ্লিটলি বুঝাই দিব না, টাইপোগ্রাফি কিভাবে কি করবেন। অ্যাকচুয়ালি টাইপোগ্রাফির ক্ষেত্রে অনেক সময় হয় কি, এটা বিশেষ কোনো রুলস নাই। ধরেন আপনি টি শার্টের মধ্যে যদি টাইপোগ্রাফি ইউজ করেন, আপনি যেইভাবে স্ট্রেচ করে আপনি টি শার্টের মধ্যে টেক্সটটাকে বসাইতে পারেন, কোনো প্রবলেম নেই। তো এগুলোতে কোনো রুলস নাই, যেমন আমরা যেমন বিজনেস কার্ড ফ্লায়ারের মধ্যে রুলস ধরা দিছি না যে আপনি এটার বাইরে করতে পারবেন না, এই করতে পারবেন না, সেই করতে পারবেন না। তো টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এরকম কোনো রুলস নাই। তো আপনি যেইভাবে আপনার ডিজাইনটা ভালো লাগে আপনি ওইভাবে এটাকে প্লেস করতে পারেন। এন্ড মাল্টি কালার ইউজ করতে পারেন, তবে কালারের মধ্যে একটা বাইন্ডিং আছে, যেন একটা কালারের সাথে একটা কালারের মিল থাকে, যেন কালারটা যেন হচ্ছে ইয়া না দেখায় আর কি, বাজে না দেখায়, ঠিক আছে? আচ্ছা, হাসান ভাইয়া হোমওয়ার্ক দেন নাই, তারপর হচ্ছে সালাম ভাইয়া হোমওয়ার্ক দেন নাই। আচ্ছা ভাইয়া, আচ্ছা জি, জি ভাইয়া বলেন। ভাইয়া আমি আপনার কথাই বুঝতেছি না, একটু ক্লিয়ারলি বলবেন।
ভাইয়া বলছি আমার ওই যে মেইলে গেলে আমি একটা হোমওয়ার্ক দিছি ওইটা একটা সমস্যা ছিল এটা একটু বলতাম। আচ্ছা, মেইলে। আলামিন আলামিন। হ্যাঁ, আচ্ছা হাসান ভাই কি যেন বলতে নিছিলেন, পরে একটা বন্ধ করে দিলেন। ও ভাই, আমার একটু ওই ডিউটি শুরু হয়ে গেছে, আর হ্যাঁ, একটু ট্রেনিং সেন্টার একটা আছে, তো ওটা নিয়ে একটু ব্যস্ত আছি। আমি সব দিয়ে দেবো আচ্ছা ঠিক আপনাকে। আছে ভাই। ওকে ভাই, ওকে। আচ্ছা, আচ্ছা ভাই, আলামিন আমার ভাই একটা এখানে প্রশ্ন কি আছে। প্রবলেম? জি জুবাইর ভাই বলেন, বলেন। কি জানি আমি ফাইবারে আমি অনেক মেসেজ পাইতাছি, কিন্তু আমার সবগুলো মেল চাইতেছে, এটা কি ফেক নাকি ফেক, রিয়েল? ফেক। ফেক। আপনি যদি একবার বলেন, একবার শুধু বলেন ঠিক আছে আমি তোকে মেইলটা দিতেছি, আর পরের দিন ঘুম থেকে উঠতে উঠে দেখবেন আপনার ফাইবার অ্যাকাউন্টটা নাই। এই জন্য অনেকে মেসেজ দিচ্ছে, তো এই জন্য আমি জানতে চাইছি। এটা স্ক্যাম, এটা কমপ্লিটলি একটা স্ক্যাম। আপনার কাছে কন্ট্যাক্ট ডিটেলস চাবে বা আপনার কাছে ইয়া চাবে, হয়তোবা সে আপনাকে বাইরে মেইলও করবে, সে আপনাকে কাজ দিবে, কাজ দেওয়ার পর সে কি করবে, সে হচ্ছে আপনাকে আর পেমেন্ট দিবে না। তখন আপনার ফাইবার বুঝতে অ্যাকাউন্টও পারছি, গেল, আপনার সবই গেল। এন্ড ফাইবার বুঝতে পারছি। অ্যাকাউন্টে আপনারা চাইলে ক্লায়েন্টের সাথে আপনার কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করতে পারেন। একটা সিস্টেম আছে, সিস্টেমেটিক ওয়েতে আগাইতে পারলে দেন হচ্ছে আপনি ক্লায়েন্টের সাথে হচ্ছে আপনার পার্সোনাল নাম্বার, পার্সোনাল মেইল অ্যাড্রেস না আপনি স্যার, শেয়ার করতে পারবেন। কি জানি, আমি না তাকে অফার করব, তারপরে না কাজ শুরু করব। না, এখানে ক্লায়েন্ট এসে ডিরেক্ট আপনাকে অফার করতে পারে। হ্যাঁ, হ্যাঁ। ডিরেক্ট এসে অফার করে বলতে পারে আমাকে এটা করে দাও বা আমার আর এটা আম- লাগবে। সো আর আমি জানি, কিন্তু মানে মেল দিয়ে কোনো পেমেন্ট করা হয় না, এটা হ্যাঁ, জানি। মেইল দিয়ে পেমেন্ট করা হয় না। হ্যাঁ, মেইল দিয়ে পেমেন্ট হয় তো, পেওনিয়ারে মেইল দিয়ে পেমেন্ট হয়। একটা সিঙ্গেল একটা প্ল্যাটফর্ম, হুম। মেইল দিয়ে, মেইল দিয়ে পেমেন্ট হয়। ওটা আচ্ছা সমস্যা না স্যার, ভাই, এটা এগুলো জানা ছিল। একটু 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 চোখ কান খোলা রাখতে হবে আর কি, কাজের ক্ষেত্রে। ঠিক আছে। আচ্ছা আলামিন ভাই আপনার কি প্রবলেম ছিল ডিজাইনের মধ্যে, ভাইয়া যদি বলতেন। ফার্স্ট পেজটা গেলে একদম ফার্স্ট পেজটা একদম ফার্স্টেরটা, ফার্স্টে তো কোথা দুইটা থেকে আছে, হবে? এটা আর এটা, এটাই। হ্যাঁ এটা ওই যে পাখিটার একটা শ্যাডো দিছিলাম ওই যে ওয়াটারের উপরে, ওটা চাচ্ছিলাম যে একটু ফেদার বাড়াই দিতে কিন্তু ফেদারটা খুঁজে পাই না। ইয়াতে তো মনে হয় ফেদার, ইলাস্ট্রেটরে ফেদার ইউজ করে, এই যে যেমন এই যে এটা এর উপরে গ্লোয়িংটা। না, ওই যে পাখিগুলো ভাইয়া যে শ্যাডো দিছিলাম ওই যে পানির উপরে সাদা করে একটু দেখেন। আচ্ছা, এটা তো এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। হ্যাঁ ওই যে আমার ওই যে ইচ্ছে ছিল ওখানে, এবং ওইটা ভাইয়া মানে কি একটু পানির উপরে একটু ঘোলাতে হয় না, ঘোলাতে করতে ও, পারতেছিলাম না এই জন্য আচ্ছা এটা, ডাইরেক্ট। এটা আপনি হচ্ছে গ্রে হ্যাঁ কালার হ্যাঁ দিয়ে আপনি যেটা করতে পারতেন, আপনি গ্রে জি। কালার দিয়ে অপাসিটি কমা দিতে পারতেন। তখন হচ্ছে নিচে হুম। পানির কালারটাও চলে আসতো এন্ড হচ্ছে পাখির গ্রেইশ একটা ভাবও চলে আসতো, তো এটা আপনার জন্য একটু ইজি হতো। ঠিক আছে। অপাসিটি কমাই দিছিল কিন্তু একটু হার্ডনেস আছে মানে পাশ থেকে একটু হার্ডনেস থেকে দেয়। এটা আপনি অপাসিটি কমাইলেই কমে যাবে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে okay. আর ভাই পুরো যদি পুরো যেমন ফুল হাতার যদি পুরো ডিজাইন করতে যাই তখন ওই কালার গুলো কিভাবে দিব বা সাইজটা কিভাবে হবে? আপনার ডিজাইন তো সিমিলারই থাকবে, আপনার হচ্ছে ধরেন জার্সি ডিজাইন যেগুলা, এখন আমি দাঁড়ান একটু খুঁজে দেখি আমার কাছে মেবি থাকতে পারে। স্যার, আমার কি জার্সি ডিজাইন করা হবে? জার্সি ডিজাইন আর টি শার্ট ডিজাইন সেম এখন ভাইয়া, সবকিছু তো দেখানো অ্যাকচুয়ালি পসিবল না মাত্র কয়েকটা ক্লাসের মধ্যে। তো না না, বিষয়টা হচ্ছে বলতেছি এমনি। জার্সি, জার্সি ডিজাইনের বিষয়টা হচ্ছে কি, ধরেন দাঁড়ান আমি একটু দেখি আমার কাছে মেবি জার্সি ডিজাইন থাকতে পারে। আপনার সেম ফরম্যাটেই নিবেন, সেম সাইজেই নিবেন, কিন্তু দেখা যাবে যে হচ্ছে যখন আপনি জার্সি ডিজাইনটা করবেন তখন আপনার ওইটা প্রিন্টের সময় ওইভাবে প্রিন্ট করতে হবে। কারণ আমি দেখি আমার কাছে এখানে জার্সির একটা ফরম্যাট আছে, ফরম্যাট মানে সাইজ সাইজ আছে আছে। একটা। হ্যাঁ, একটা সাইজ আছে। সাইজটা আমি পাইতেছি না কোনটা। এটা গুগলে সার্চ দেন পেয়ে যাবেন, সমস্যা নেই। এই যে এটা একটা আমি করছিলাম, তারপরে হচ্ছে এইটা একটা করছিলাম, এই দুইটা কমপ্লিট জার্সি ডিজাইন আর কি। এটা একদম কমপ্লিট, আগে পিছনে সবকিছুতে প্রিন্ট হবে। এন্ড ওই যে ক্যারোসেল পোস্টের একটা কথা মেবি হাসান ভাই আমাকে বলছিল, আর এই ধরনের প্রিন্ট গুলো ক্যারোসেল টাইপেরই হয়। আপনার এটা রিফ্লেক্ট হয়ে যাবে যে কোনো এক সাইডে, যেন ম্যাচ করে, একটা একটা থেকে আরেকটাতে যাইতে গেলে যেন ম্যাচ করে, এইভাবে হবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে এইখানে আরো কিছু ডিজাইন আছে, গ্রানজি ইফেক্ট এটার মধ্যে আছে, এগুলো হচ্ছে এআই ফাইল, ওপেনই না করি এটা বেটার, সমস্যা নাই। আচ্ছা আমরা হচ্ছে ইয়াতে যাই। আচ্ছা রবিউল সানি ভাইয়া মেবি আরেকবার পাঠাইছে, দেখি তো। ভাইয়া আপনার ফাইলই ওপেন হইতেছে না, সরি ফর দ্যাট, আপনি ওই আবার বিষয়টা পাঠান। তাহলে ভাই আগামীকালকে দেখি ইনশাল্লাহ ওই যে সাপোর্ট আচ্ছা ক্লাস দিয়ে দিন, দেখে নিবো। দিয়ে দিন, সমস্যা নেই।
আচ্ছা, তাহলে হচ্ছে আমরা আমরা কতটুকু কি দেখলাম, কতটুকু কি শিখলাম, সবাই যেহেতু মোটামুটি বলতেছেন আপনারা ক্লিয়ার হয়েছেন, তো আমরা মোটামুটি সবকিছু তো দেখলাম। এন্ড আপনাদের হচ্ছে ফ্লায়ার দেখানো হয়েছে, ট্রাইফল দেখানো হয় নাই। ট্রাইফোল্ডের তো অ্যাকচুয়ালি ডিমান্ড নাই, তাও ডিমান্ড যদি দেখতে চান ট্রাইফোল্ডের জাস্ট আমি ডিজাইন করে না দেখে, আমি ট্রাইফোল্ডের আপনাদেরকে ইয়াটা দেখা দিই, জাস্ট থিমটা দেখা দিই, ঠিক আছে। নিউ, নিউ থেকে হচ্ছে আপনি A4 সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে হচ্ছে অরিয়েন্টেশন দিবেন সরি ভার্টিক্যাল, এটা তো পোর্ট্রেট মোডে আছে, আপনি ভার্টিক্যাল দিবেন, এখান থেকে ইঞ্চি সিলেক্ট করে নেন। ল্যান্ডস্কেপ। হ্যাঁ ল্যান্ডস্কেপ আর কি, ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপ ইয়া করে নেবেন। ইঞ্চি কই গেল, ইঞ্চি সিলেক্ট করে দেন, দেন ক্রিয়েট দেন। সো এখানে আপনার আর্টবোর্ড, সরি এখানে একটা ভুল হয়েছে, আমি ব্লিড এরিয়া নেইনি। নিউ 0.125, ঠিক আছে। তোর কিবোর্ড তো মেকানিক্যাল নিয়েও ভুল করলাম। আচ্ছা, দেন হচ্ছে আমরা ক্রিয়েট দিই। তো সেম সিস্টেম, সেম সবকিছু। আপনি হচ্ছে একটা ইয়া নেন, আমি তো সাইজটা অ্যাকচুয়ালি জানি না, আমি ভুলভাল সাইজ নিয়ে ফেলছি, সো আমি এখান থেকে হচ্ছে ইয়াটা বাড়ায় আনি, অ্যালাইনমেন্ট করে অ্যাডজাস্ট করে নিই। তো এখান থেকে হচ্ছে তারপর অবজেক্ট, পাথ, অফসেট পাথ 0.125, ওকে। এন্ড নিচেটা সিলেক্ট করে অবজেক্ট, পাথ, অফসেট পাথ, মাইনাস ফিগার চলে যায় 0.125, তো 0.25 দিতে পারেন, 125 এর জায়গায় 25, 25 দিলে এটা বেটার হবে ফ্লায়ারের ক্ষেত্রে, কারণ সেফটি মার্জিনটা ভালোভাবে থাকবে। দেন হচ্ছে এখানে একটা বিষয় আছে, আপনার পিছনের পার্টটা কিন্তু যা আছে তাই ঠিক আছে, পারফেক্ট। এখন আপনি যেটা করবেন অবজেক্ট, আচ্ছা এইটা নিয়েন না, 25 যে দিলাম এটা নিয়েন না, আপনি হচ্ছে এটা সিলেক্ট করবেন, দেন হচ্ছে অবজেক্ট, পাথ, স্প্লিট ইনটু গ্রিড দিবেন, আপনি হচ্ছে এটাতে 3 দিবেন, কলামে দিবেন 3, রিভিউ দেন, ওকে। ট্রাইফল যেহেতু, তো এবার এই তিনটাকে সিলেক্ট করেন। এইবার আপনি অবজেক্ট পাতে গিয়ে অফসেট পাতে যান, পাথ, অফসেট পাথ, এবার 0.25। সো এখন আপনারা যেটা করবেন, আপনার ডিজাইন এলিমেন্টটা থাকবে আপনাদের ভিতরে, এই লাইনটার Ctrl+5 দিয়ে গ্রিড লাইন করে দিই, ঠিক এইটার ভিতরে থাকবে আপনার মেইন ডিজাইনটা, ঠিক আছে। এখন আমি ব্যাকগ্রাউন্ডটা যদি একদম যে ব্লিড এরিয়া লাইনটা আছে এটা যদি হচ্ছে স্ট্রোক কালারটা অফ অফ করে দিয়ে আমি Ctrl+2 দিয়ে লক করে দিই, এন্ড এগুলো স্ট্রোক কালারটা অফ করে দিই। এখন যখন আপনারা সেভ করবেন না, তখন হচ্ছে এটা একটা দিবেন, মকআপ করার সময় এটা একটা সিলেক্ট করবেন, এটা একটা সিলেক্ট করবেন, এটা একটা সিলেক্ট করবেন, কিন্তু ক্লায়েন্টকে দেওয়ার সময় সেম ওয়েতেই দিবেন। এটা হচ্ছে এক পার্ট, এখানে আরেকটা আর্টবোর্ড হবে পাশে ভিতরের পার্টটা করার জন্য, ঠিক আছে। টোটাল দুইটা পার্ট হবে, বুঝতে পারছেন। সেম এজ ফ্লায়ারের সেটআপ, বিজনেস কার্ডের সেটআপ, জাস্ট এখানে ডকুমেন্ট সেটআপটা একটু ভিন্ন। সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারছেন? ভাইয়া আর একটু বুঝাই দেন ভাই। আচ্ছা আমি বলি, আমরা যেমন বিজনেস কার্ডের মধ্যে জাস্ট ধরেন একটা আর্টবোর্ড নিলাম, ফাইল নিউ, আমি এই আর্টবোর্ডটা আবার একটু নিই। আচ্ছা, আমরা কি করলাম, বিজনেস কার্ডের জন্য আমরা একটা নতুন একটা আর্টবোর্ড নিলাম, দেন এটা আর্টবোর্ড, আর্টবোর্ড নেওয়ার পর আমরা হচ্ছে অবজেক্ট পাতে যাই, অফসেট পাতে যাই, যার পরে 0.125 দিয়ে হচ্ছে আমরা একটা ব্লিড এরিয়া নেই, ঠিক আছে। এটা আমাদের ব্লিড এরিয়া। এখন আমরা এটাকে কি করি, এটা থেকে আবার অবজেক্ট পাতে গিয়ে -125 নেই, তাই তো, অফসেট পাতে গিয়ে -125 নেই, -125 নেই। দেন হচ্ছে আমাদের ভিতরে একটা এরিয়া সেট হয়, দেন এটা আমরা Ctrl+5 দিয়ে গ্রিড লাইন করি, এটা বিজনেস কার্ডের সেটআপ। সো আমরা এটা এইভাবে করবো, আমরা Ctrl+Z এ যাই, আমরা ব্লিড এরিয়া নিছি, ভালো কথা। এখন ভিতরে যে মেইন আর্টবোর্ডের যে সাইজটা আছে এটাকে আমরা কি করব, অবজেক্টে যাব, অবজেক্ট থেকে গিয়ে এখান থেকে হচ্ছে আমরা পাতে যাব, পাত থেকে স্প্লিট ইনটু গ্রিড, স্প্লিট ইনটু গ্রিডে যাওয়ার পরে আমরা এখান থেকে এটাকে কলাম, 3টা কলাম দিব, যেহেতু আমাদের ট্রাইফল, ঠিক আছে। সো 3টা কলাম দিব, দেখেন প্রিভিউ দিলে কি হয়, আমাদের মেইন যে আর্টবোর্ডের সাইজটা এটা 3টা লাইন হয়ে গেছে। দেন আমরা এটাকে ওকে দিই, এন্ড দেন আবার এই 3টা সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট, পাথ, স্প্লিট ইনটু, সরি স্প্লিট ইনটু গ্রিড, অবজেক্ট, পাথ, অফসেট পাতে যাব, এখানে 0.125 দিয়ে ওকে দিই, Ctrl+5 দিই, সরি Ctrl+5। আচ্ছা, এখানের মধ্যে এতটুকু ডকুমেন্ট সেটআপের মধ্যে পার্থক্য। সো আমাদের ডিজাইনটা থাকবে এক্সাক্ট এটার মিডলে, এই যে সেফটি মার্জিনটা আছে এটার মিডলে। এন্ড
ব্যাকগ্রাউন্ডের ডিজাইনটা থাকবে কমপ্লিট একটা একটা ডিজাইন। এখন ব্যাকগ্রাউন্ডের ডিজাইনের বিষয়টা আমি আপনাদের একটু বলে দিই। কারণ আমি একটা ইমেজ নিয়ে আসি ফার্স্টে, এটা স্ক্রিনশটটা অফ কি করি। ডিজাইন হতে কি ডিজাইন? এটা হচ্ছে ট্রাইফল বুশিয়ার। ব্রোশিয়ার ডিজাইন। হ্যাঁ, ট্রাইফল। দাঁড়া, আমি একটা ইমেজ নিয়ে আসি। জুম কই গেল, জুম জুম জুম। আচ্ছা, আমি একটা ইমেজ নিয়ে আসছি। এইখানের মধ্যে একটা ঘাপলা আছে, একটা কাহিনী আছে। ধরেন আমি ওই ওই পার্টটাতে চলে যাই। আচ্ছা, এটার মধ্যে দেখে, এটার মধ্যে দেখাতে ইজি হবে আমার জন্য। ধরেন আমি আর্টবোর্ডের মধ্যে এই ইমেজটাকে অ্যালাইন করি। ইমেজের সাইজটা একটু ছোট বড় হয়ে গেছে। আচ্ছা, যাক, সমস্যা নেই। আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেই। আচ্ছা, ধরেন আমরা এই যে ইমেজটা নিলাম। এখন আমরা যদি ইমেজটাকে সেন্ড টু ব্যাকে দিই, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। আচ্ছা, এই এই ইয়াটারে আমরা অ্যারেঞ্জ দিয়ে সেন্ড টু ব্যাকে দিই। ওটা তো আমরা লক করে রাখছি, এটা তো হবে না, কারণ অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। ঠিক আছে। এখন আমরা যদি এই ইমেজটাকে ধরে আর এটাকে ধরে রাইট ক্লিক করে ক্লিপিং মাস্ক করি, তাহলে আমাদের ইমেজটা কোথায় ক্লিপিং মাস্ক আছে? শুধু প্রথম পার্টে। এখন বাকিগুলার আমরা কি করব? বাকিগুলোতেও তো আমাদের ইমেজটা দিতে হবে এবং ইমেজটাকে সেপারেট পার্টে পার্টে রাখতে হবে, তাই না? তো আমরা কন্ট্রোল জেড দেই। আমরা মনে করেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব, আবারও কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব। ঠিক আছে, 3টা লেয়ার কপি হয়েছে। আপনি এটা সিলেক্ট করেন, দেন হচ্ছে দাঁড়ান, এটা সিলেক্ট করেন আর এটা সিলেক্ট করেন, রাইট ক্লিক করেন, মেক ক্লিপিং মাস্ক দেন। নিচে আরেকটা লেয়ার আছে, এটা সিলেক্ট করেন, দেন এটা সিলেক্ট করেন, রাইট ক্লিক করেন, মেক ক্লিপিং মাস্ক দেন। আরেকটা হয়ে গেল। এটা সিলেক্ট করেন এন্ড সরি, এটা সিলেক্ট করেন এন্ড এটা সিলেক্ট করেন, রাইট ক্লিক করেন, মেক ক্লিপিং মাস্ক দেন। 3টার মধ্যে হয়েছে না? এখন আপনি যদি সেপারেট সেপারেট যদি সরান, দেখেন সেপারেট সেপারেট সরাইলো, ইমেজটা কিন্তু সেম ইয়াতেই আছে। ওকে, আমরা আমরা চাইলে হচ্ছে 3টাকে সেপারেট সেপারেট সরাইতে পারতেছি ফ্লায়ারের মধ্যে, and আমরা মক আপ করতে পারবো। কারণ আমরা হচ্ছে ডিজাইনটা কমপ্লিট করছি। আমরা ডিজাইন, এটা এটা আমাদের ডিজাইন কমপ্লিট, টেক্সট মেক্স কিছু লিখিনি, ধরেন এটাই আমাদের ডিজাইনটা কমপ্লিট আমাদের ফ্লায়ারের। আমরা ফ্রি পিক থেকে একটা ফ্লায়ারের ডাউনলোড করি, কি যেন নাম, উম মকআপ। হ্যাঁ, ফ্রি পিকের মক আপটা ডাউনলোড করি। এখান থেকে হচ্ছে ট্রাইফল বুশিয়ার মক আপ। ট্রাইফলের কি সাইজ এরকমই হবে নাকি এটা কম বেশি করা যাবে? এটা কম বেশি হইতে পারে ভাইয়া, এটা এটা হইতে পারে, অনেক চিকনও হইতে পারে, ছোট পাতলা হতে ছোট পারে। হতে পারে। এটা ক্লায়েন্ট আপনাকে অ্যাকচুয়ালি গাইড করবে যে হচ্ছে কিভাবে করলে বেটার হবে, বা সে কিভাবে চাচ্ছে। ক্লায়েন্টের সাইজ দিয়ে দিবে। ক্লায়েন্ট সাইজ দিয়ে দিবে, বা আপনি চাইলে ক্লায়েন্টকে আস্ক করতে পারেন যে অ্যাকচুয়ালি তার কি সাইজের ইয়াটা দরকার। এটা ইলাস্ট্রেটর ফাইল, ধরো আমার লাগবে পিএসটি। এটা কি এই অ্যাডভার্টাইজমেন্টের জন্য ব্যবহার করে? এটা হচ্ছে হ্যাঁ, অ্যাডভার্টাইজমেন্টের জন্য বা লিফলেট টাইপের থাকে না, ওইরকম টাইপের কিছু একটা আর কি বিষয়টা। যে মোড়ানো যেটা থাকে ফোল্ডিং থাকে। হ্যাঁ, ওই যে মাঝে মধ্যে মসজিদের বাইরে গেলে হ্যাঁ দেয় না, হ্যাঁ, এরকম আর কি বিষয়টা। এরকম কাইন্ড অফ। এগুলো বেশিরভাগ ইউজ হয় কিসে? এগুলো ইউজ হয় হচ্ছে যে মনে করেন যে কোনো কোচিং সেন্টার বা এই টাইপের কিছুগুলোর মধ্যে ইউজ হয় আর কি বেশি। আর যেখানে কোম্পানিতে অনেক ইউজ লেখা হয়। থাকে ভাই, অনেক ইনফরমেশন লাগে অনেক একটা অনেক ইয়েতে। ইনফরমেশন থাকে ওখানে। আর এখানে ফোল্ডেডও কিন্তু করা যায়, ফোল্ডেড, বাই ফোল্ড, ট্রাই ফোল্ড, ফোর ফোল্ড, মাল্টি ফোল্ডও আছে আর কি। পেপার আর পেপার, পেপার আর পেপার। এখন একটা ধরেন আপনি বইয়ের একটা মতো। একটা একটা ম্যানুয়াল বের করলেন। ধরেন আপনি গ্রাফিক্স কার্ড একটা ম্যানুয়াল দেখি, কারো কাছে গ্রাফিক্স কার্ড থাকে বাসায় প্যাকেট, ওটার ম্যানুয়ালটা দেখেন। ভাইয়া ওইটার কন্ট্রোল ম্যানুয়াল সিতে তো ভাইরে ভাই, সে চলতেই থাকে। কন্ট্রোল সিতে তো কপি আর কন্ট্রোল এফ। কন্ট্রোল এফ এ ফন্ট পেস্ট। ফারুক ভাইয়া, এটা ভুলে গেলে হবে? দৌড়ের উপরে আছে ভাইয়া সারাটা দিন। আচ্ছা, আমি তো মক আপ পাইতেছি না, কেমনটা লাগে এখন আমার ফোন দেখি। টাইম নষ্ট করতেছে না, গুগল ছাড়া গতি নেই। ট্রাইফল মক আপ,
ইউএন ব্লাস্ট। ইউএন ব্লাস্টের মধ্যে কতটুকু মকআপ পাবো শিওর না। ভাই আমার কাছে ফ্রি পিক প্রিমিয়াম আছে, আমি কি দিতে পারবো? দিব? আহ ভাই আপনি দিতে দিতে মনে হয় আমি ডাউনলোড করে ফেলতে পারবো, তাও দেন দেখি। সব দিক থেকে আমরা চেষ্টা করি যেটা আগে হয়। ফ্রি পিক প্রিমিয়াম কিনে নিছেন আপনি? আচ্ছা। আহ ভাইয়া এই যে দেখেন এখানে এই যে সাইজের কথা বলেন না, দেখেন এটা আরেকটা সাইজ 5 4। ভাইয়া যেমন এই যে আমাদের মোবাইল কিনলে একটা করে যে ইয়া থাকে, হ্যাঁ ম্যানুয়াল হ্যাঁ থাকে ছোট হ্যাঁ ছোট। হ্যাঁ এইটা, হ্যাঁ এই টাইপের কিছু আর কি। এগুলার কোনো শেষ নাই, এটা অনেক ডিজাইন হইতে পারে, এক একজনের এক এক রিকোয়ারমেন্ট। যেমন আজকে একটা বিজনেস কার্ডের ইয়াতে আর কি, একটা অন্য একটা ব্যাচের বিজনেস কার্ডের ভাই, ইয়াতে এটার নামটা দেখাইলাম। কি? এটা হচ্ছে ট্রাইফোল্ড ফ্লায়ার মকআপ বা ট্রাইফোল্ড বুশিয়ার মকআপ। আপনি ট্রাইফোল্ড মকআপ লেখা সার্চ দেন তাইলে আইসা পড়বে সামনে। এই বোথ সাইড বিজনেস কার্ড, এটা তো ডাউনলোড করে রাখতে হবে। ওইটা মকা, এটাও ইয়া ওটা খাইছে, কঠিন জিনিস। আমার পিসিটা অ্যাকচুয়ালি অগুছালো হয়ে আছে এখন, ওই অগুছালোটা ইয়া করতে গিয়া গ্রেট ইফ ইফ ম্যানুয়াল এখানে দিই। হয়ে যাও। ওরে বাবা 229 MB। আচ্ছা ডকুমেন্ট সেটআপটা তো বুঝতে পারছেন, সেটা আগে ক্লিয়ার হয়ে নেই। মকআপেরটা পরে দেখতেছি, সমস্যা নেই। জি ভাই এটা বুঝছি। ডকুমেন্ট সেটআপটা বুঝতে পারছেন। আচ্ছা হ্যাঁ এখানে ভাইয়া ধরেন, এটা বুঝতে এইখানে পারছি। ধরেন এটা যদি বাদ দেন, একটা পার্ট বাদ দিয়ে দেন, একটা পার্ট বাদ দিয়ে দিলে এটা হচ্ছে বাইফোল্ড। ঠিক আছে, এটা হচ্ছে বাইফোল্ড। এখন বাইফোল্ডের আরেকটা ডকুমেন্ট সেট জিনিসই থাকবে, সেম জিনিস সেম সবকিছু, ফাইল নিয়ে যাই। ধরেন বাইফোল্ডের ক্ষেত্রে যেটা হয়, ধরেন A4 এ যাবেন, সবকিছু ঠিক আছে, এখান থেকে 0.125 দেন, ক্রিয়েট দেন। এখন এটা পাথালে হওয়া অবস্থাতে ধরেন আপনি যদি ইয়া করেন, অবজেক্ট পাথ ইনটু গ্রিড, কলাম হবে 2, প্রিভিউ, ওকে। এখন আপনি যদি এইটার মাঝখানে ডিজাইন করেন সেম ওয়েতে, গ্রিড লাইন বিট সবকিছু সেমই, এটা হবে বাইফোল্ড। ঠিক আছে, বাইফোল্ডেরও মকআপ অ্যাভেলেবেল আছে। আর সিঙ্গেল ফ্ল্যাট তো আপনার অলরেডি পারেনি। এবং এটারে চাইলে ওই যে লম্বাই করে ধরেন যে ফাইল নিউ লম্বাই, যেটা আমরা আমরা রেগুলার যে ফ্ল্যাটটা করি না, ধরেন এই ফ্ল্যাটও করা পসিবল। অবজেক্ট পাথ ইনটু গ্রিড, ফ্লায়ার যে কোনো শেপের হইতে পারে, যে এই টাইপেরও হইতে পারে, এরকম লম্বা লম্বি ভাবে ভাঁজ। এখন এটা ক্লায়েন্ট কি দেয় সেটার উপর বেস করে আপনার করতে হবে আর কি। ঠিক আছে। ভাইয়া মাঝখানে যে ভাঁজটা ওটা তো মক আপের মাধ্যমে করা হয় না? হ্যাঁ মাঝখানে ভাঁজটা আপনি তো জাস্ট ডিজাইন করে দিবেন, ওই ভাঁজটা হচ্ছে যখন যে প্রিন্ট করবে সে হচ্ছে বুঝা নিবে কোথা থেকে ভাঁজ করতে হবে। এন্ড মকআপের মধ্যে ভাঁজটা চলে আসে অটোমেটিক ইফেক্টের কারণে। লাইক এখানে যেমন আমরা যে মকআপ গুলো দেখতেছি, সবগুলো মকআপের মাঝখানে কিন্তু এই যে ভাঁজ শ্যাডো সবকিছু তো এডিট করা বানানো। আমরা একটু ওয়েট করে দেখি আমাদের এটা ডাউনলোড হতে কতক্ষণ লাগে। আর 3 মিনিট। একদম মকআপ করে ক্লিয়ারলি বুঝা দিতাম আপনাদের ভিতরে। ভাইয়া আজকে বলছিলেন যে টি শার্টের ওই যে মার্কেট প্লেস থেকে একটা প্রজেক্ট দেখাবেন। টি শার্ট, আচ্ছা আমি দেখছি ভাইয়া। তাহলে টি শার্টের এই মার্কেট প্লেসের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যেত। আচ্ছা মার্কেট প্লেসও দেখা দিব, আর হচ্ছে পোর্টফোলিও কিভাবে সাজাবেন সেটাও আজকে দেখায় দিব। ঠিক আছে, পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েটটা একদম ইজি। এটা জাস্ট লগ ইন উইথ গুগল দিলে আপনাদের হয়ে যাবে। এই জিনিসগুলো আজকে আর কি একটু ক্লিয়ার করে দিব, সমস্যা নেই। আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি। দিয়ে দিচ্ছেন।
আসতেছে আসতেছে না। আসছে। এটা 122 MB। মকআপের সাইজ এমনও আছে 3 GB 4 GB। সো মকআপ ডাউনলোড করতে গেলে সবাই সাবধান, বুঝ জানি। মনে করেন ডাউনলোড দিচ্ছেন আপনারা ইয়ে হয়ে যাবেন, ঘুমায় যাবেন ডাউনলোড হইতে হইতে। আচ্ছা জুবাইর ভাইয়া, ফ্রি পিক প্রিমিয়াম কত দিয়ে নিছেন? হ্যালো। হ্যাঁ জুবাইর ভাইয়া, ফ্রি পিকের প্রিমিয়াম কত দিয়ে নিছেন? না না, আমি আমার ভাইয়েরটা চালাই। আচ্ছা আপনার ভাইও কি ডিজাইনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমার ভাই কোম্পানিতে চাকরি করে তো ওইখান থেকে ফ্রিতে দেয়, আমি নিয়ে নিছি। আচ্ছা আচ্ছা, যাক। কিছু সাবস্ক্রিপশন আমাদের লাগে, লাইক ধরেন যে ফ্রি পিকেটা অতটা প্র্যাকটিক্যাল না, কিন্তু হচ্ছে আইডিওগ্রামেরটা লাগে, চ্যাট জিপিটিটা লাগে। এই দুইটা একটু ম্যান্ডেটরি লাগে। আর অ্যাপল ডিভাইসের ক্ষেত্রে হচ্ছে প্রোক্রিয়েটেডটা লাগে ডিজাইনের ক্ষেত্রে। ইলাস্ট্রেটর তো লাগেই লাগে। ইলাস্ট্রেটর, ফটোশপ এগুলো তো হচ্ছে ফ্রি না, পেইড। সো ওখানেও লাগে। আরে ভাই কি শুরু হইলো আজকে? নেট স্লো নাকি হচ্ছে আমার ইয়া চলতেছে না, এটাই আচ্ছা ভাই, বুঝতেছি না। আমি যে বলছিলাম অ্যাডোব প্রিমিয়াম প্রোটা দিতে, এটা কি দিতে পারবেন না এখন পরে? দিতে পারবো ভাইয়া, অ্যাকচুয়ালি আপনি যদি দেখেন আমার পিসিতে তাকান, আমার না, সব এখনো আমি এখনো শিখতেছি তো এই জন্য একটু বলছি। আচ্ছা, আমি দিতে পারবো ভাই, আমার কাছে আছে। আমার কাছে যে নাই যে তা না, আমার কাছে আছে। আমার পিসি এখনো কোনো কিছুই আমি ইয়া করি নাই। ও আচ্ছা, কোনো কিছু আমার সেট আপ নাই, সবকিছু আমার হইতেছে একদম ব্ল্যাঙ্ক। বুঝতে ইভেন আমি পারছি। ইয়া পর্যন্ত করিনি, ড্রাইভার ইনস্টল দেই নাই। আমার গ্রাফিক্স কার্ড হচ্ছে জাস্ট হাওয়ার উপরে চলতেছে আর কি। আচ্ছা ভাই, গ্রাফিক্স বেসিক। কার্ড কত নিছিল? আমি একটা নিব তো। আমার গ্রাফিক্স কার্ডটা অতটা ভালো পড়ে নাই। আমি প্রথমে হচ্ছে একটা গ্রাফিক্স কার্ড ইউজ করতাম, জোটাকের 1660 সুপার, এনভিডিয়া চিপসেটের। ও সো ওইটা নষ্ট হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে সাফায়ারের রেডন 6500 XT 8 GB ওভারক্লক এডিশনটা নিছি। তবে এইটা গ্রাফিক্সের কাজে তেমন কোনো কাজে আসে না, শুধু গেমিং এর ক্ষেত্রে তার সর্বোচ্চ পারফরমেন্সটা দেয়। আপনি যদি নেন তাহলে হচ্ছে চেষ্টা করবেন জোটাকে 3050টা নেওয়ার জন্য। আর বাজেট যদি কোনো ইস্যু না হয় সেই ক্ষেত্রে আপনি 40 সিরিজের যে কোনো একটা নিতে পারেন। আর যদি বাজেট একদমই কোনো ইস্যু না হয় যে ভাই যত দাম হোক আমার কোনো প্রবলেম নাই, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে 50 সিরিজটা নিতে পারেন জোটাকের। বাজেট তো ইস্যু আছে নাহলে তো। না বলে দিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, আর বুঝতে পারছি। আর কি আপনি যদি হচ্ছে 40 সিরিজটা নেন সবচেয়ে বেস্ট হবে আর কি আপনার জন্য বা সবার জন্য অ্যাকচুয়ালি। 4060, 4070, 4030 বেস্ট গ্রাফিক্স কার্ড। আমি চেঞ্জ করে ফেলবো, আমি গ্রাফিক্স কার্ড এটা সেল করে দিয়ে আমি চেঞ্জ করে ফেলবো, কিন্তু আমার পিসিতে প্রবলেম হচ্ছে গ্রাফিক্স কার্ড না থাকলে আমার ডিসপ্লে আসে না আর কি। আমার প্রসেসরে ইনবিল্ট কোনো গ্রাফিক্স নাই, এই হচ্ছে একটা ব্যাপার। তো এই জন্য হচ্ছে আমার গ্রাফিক্স কার্ডটা একটু যত্ন সহকারে ইউজ করা লাগে। এর আগের বারের গ্রাফিক্স কার্ডটা তো আমি চিপসের সহ পুরাই ফেলছি, ওটা এত পরিমাণে লোড হয়েছে যে ওটা পুড়ে গেছে, এই আর কি। আচ্ছা ভাইয়া, ভাইয়ারা আপুরা, সবাইকে পোর্টফোলিও ওয়েবসাইট দেখানোর আগে আমি একটা জিনিস বলে দিই। বিষয়টা হচ্ছে, ধরেন আপনারা মার্কেট প্লেসে কাজ করতেছেন বা অনেকদিন যাবত কাজ করতেছেন, তখন আপনার কাছে কেউ যদি জিজ্ঞেস করে যে আপনার পোর্টফোলিও লিঙ্কটা দেন, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? আপনারা হয়তো একটা ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন। যদি বলি ফাইবারের প্রোফাইল লিঙ্কটা দেন, তখন আপনি হয়তো ফাইবারের প্রোফাইল লিঙ্কটা আলাদাভাবে দিতে পারেন। সবকিছু আলাদা আলাদা ভাবে দিতে পারেন, তাই না? কিন্তু একটা সিঙ্গেল একটা ওয়েবসাইট আছে যেখানের মধ্যে আপনার লিঙ্ক গুলাকে একসাথে অ্যাটাচ করে রাখতে পারবেন। কেউ যদি চায় তারা একটা লিঙ্ক দিয়ে দিবেন, আপনার ফেসবুক, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে A to Z যা যা আছে আপনার সব আপনি এক লিঙ্কের মধ্যে দিয়ে রাখছেন। সে ওই লিঙ্কে ঢুকবে, সব জায়গায় সবকিছু পাওয়া যাবে, তার যেটা দরকার সে ওখান থেকে পাওয়া যাবে। সেই ওয়েবসাইটটার নাম হচ্ছে হলো গিয়ে ভাইয়া লিঙ্ক ট্রি। ও লিঙ্ক ট্রি, ঠিক আছে। সো লিঙ্ক ট্রিতে যান। লিঙ্ক ট্রির অ্যাকাউন্ট খোলা একদম ইজি। সাইন আপ, সাইন আপ ফ্রি দিবেন। দেওয়া শেষ। এখানে হচ্ছে আমি যদি নতুন অ্যাকাউন্ট খুলি, সাইন আপ উইথ গুগল দিয়ে দিব। ধরেন আমি এই অ্যাকাউন্টটা না, এটা দিয়ে খুলবো। ধরেন এই যে খুললাম, খোলা শেষ। হুম। এখন এখানের মধ্যে ইউজার নেমটা দিতে পারেন।
ধরেন আমি যদি ইয়া দিই ব্ল্যাক, ওকে, কন্টিনিউ দেই। আচ্ছা, ওপস ট্রাই সামথিং নিউ, নো নো নো, এটা আমরা দিব না। ট্রাই এগেন দেই, দেখি কি হয়। এই লিঙ্কটি ওয়েবসাইটটা 100% ফ্রি, কিন্তু আপনি চাইলে পেইড ভার্সন ইউজ করতে পারবেন। এখন এখানের মধ্যে অপশন আসতেছে ক্রিয়েটর, বিজনেস আর পার্সোনাল। আপনি ক্রিয়েটর হলে ক্রিয়েটর দিতে পারেন, পার্সোনাল হলে পার্সোনাল দিতে পারেন। ধরেন আপনি ক্রিয়েটরই, আপনি ক্রিয়েটর দিয়ে কন্টিনিউ দেন। এখানে ক্লেম চাইছে বা 7 দিনের ফ্রি ট্রায়াল চাইছে, দরকার নেই, স্কিপ দিয়ে বের হয়ে যান। এখানে স্টার্টার, এখানে হচ্ছে স্টার্টার, প্রিমিয়াম, প্রো দরকার নেই, বেসিক প্ল্যান আমরা হচ্ছে এই ফ্রিটাই ইউজ করব। ফ্রিটা গেট স্টার্টার দিয়ে আমরা শুরু করে দিই। এখন এখানে টেমপ্লেট আসছে, এখন টেমপ্লেট আপনার যেটা ভালো লাগে আপনি নেন। এখানে অনেক ধরনের টেমপ্লেট আছে, অনেক ধরনের ইয়া আছে, এখন আপনার যেটা ভালো লাগে আপনি নিতে পারেন। সাপোজ ধরেন আপনি, আমি যেমন হচ্ছে এগুলার মধ্যে ইউজ করি আর কি, যেহেতু আমার হচ্ছে অ্যাকাউন্ট গুলো লিঙ্ক করা। তো ধরেন আমি যে কোনো একটা নেই আর কি, আপনারা থিমটা ইয়া করে নিন, ধরেন আমি এটাই এটা নিই। কি প্রোফাইলের থিম ভাইয়া? হ্যাঁ, প্রোফাইলের থিম। আচ্ছা, প্রোফাইলের থিমটা নিয়ে হচ্ছে স্টার্ট উইথ দিস টেমপ্লেট। টেমপ্লেট চাইলে পরবর্তীতে চেঞ্জ করা যায়, কোনো সমস্যা নাই। এন্ড এখানের মধ্যে হুইচ প্ল্যাটফর্ম আর ইউ অন, আপনি ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টিকটক, ইউটিউব, তারপর হচ্ছে ফেসবুক, টুইটার, যাই হোক আপনি কয়েকটা দিলেন। তাহলে আমি টুইটারটা বাদ দিয়ে দিই, ইউটিউবটা, হোয়াটসঅ্যাপটা, টিকটকটা বাদ দিই, 4-5টা রাখি, কন্টিনিউ দিই। এখন এখানের মধ্যে যে ইউজার আইডি চাচ্ছে, ঠিক আছে, ধরেন জি এফ হোয়াটসঅ্যাপ হচ্ছে আহ, তাহলে বা বিহান্স এইট কি লাগে না? জি। বিহান্স কি লাগে না? বিহেন্স লাগে, বিহেন্স আপনি অ্যাড করতে পারবেন আরো, আমি দেখাচ্ছি, ঠিক আছে। এখন ফেসবুক ধরেন .com/, ইউটিউব হচ্ছে GFXL1, ওকে, এটাও একটা হইতে পারে। দেন আপনি কন্টিনিউ দেন। এই প্ল্যাটফর্মটাতে একটা, এইটার লিঙ্কটা দিয়ে আপনি সিঙ্গেল একটা কিউআর কোড বানায় আপনি এনএফসি কার্ড বানায় নিতে পারেন। জাস্ট যে কোনো ডিভাইসের মধ্যে স্ক্যান করলে, যেটাতে এনএফসি সাপোর্টেড, লাইক আইফোন বা OnePlus, স্যামসাং, এগুলোর মধ্যে জাস্ট কানেক্ট, ফোনটা যদি কানেক্ট, ইয়াটা যদি কানেক্ট করেন, সাথে সাথে দেখা যাবে আপনার ইয়া হয়ে যাবে। আর এটা হয়তো বা আমার ইয়া থেকে অটোমেটিক সে প্রোফাইল পিকচারটা নিয়ে নিছে আর কি, ঠিক আছে। এখানে আপনি বায়ো অ্যাড করবেন, ইয়া অ্যাড করবেন, যা যা লাগে আপনি আপনার মতন করে ডিটেলস অ্যাড করে কন্টিনিউতে যাবেন। আচ্ছা, কন্টিনিউ বিল্ডিং। আচ্ছা, এটা আগে দেখানি কি হয়, আমাদেরকে এইভাবে দেখাইতেছে। তো আমরা কন্টিনিউ বিল্ডিং এ যাই। তো এই হচ্ছে ব্যাপার, আমাদেরকে এইভাবে শো করবে। সো আমরা যদি চাই এখানে ইমেজটা অফ করে দিতে পারি, রিমুভ করে দেই। আচ্ছা, ইউটিউব এত বড় করে আসতেছে কেন? আচ্ছা যাই হোক, আপনার হচ্ছে এখান থেকে একটু সেটিংসটা চেঞ্জ করে দিন। এই থিমের মধ্যে হয়তো ইউটিউবটা বড় করে আসতে পারে, এরকম কোন একটা বিষয় থাকতে পারে। তো এখানে আমরা নিচে যাই, আমরা যদি অ্যাড দেই, অ্যাড দেওয়ার পরে ধরেন এখানের মধ্যে আপনি ইউআরএল দিবেন। এখানে কিন্তু বিহেন্সটা সেপারেট আসবে না, আপনি এখানে দিয়ে দিয়ে আপনার আনতে হবে। এন্ড আপনি যদি চান, এখানে ইমেজ থাম্বনেইল থেকে গিয়ে আপনি হচ্ছে বিহেন্স এর লোগো, তারপর ইয়া বিভিন্ন লোগো গুলো আপনি অ্যাড করতে পারবেন। লাইক ধরেন এখানে আমি যদি হোয়াটসঅ্যাপটা ধরেন, এখানে যদি ক্লিক করি, ইউজ সেট থাম্বনেইল দেই, আপলোড ইওর ওন থাম্বনেইল, আমি আপলোডে যাই। ধরে নেন যে ভাইয়া যেই টি শার্ট ডিজাইনটা করছে এটাই দেই, আমরা ক্রপ করে দিয়ে দিই, আপলোড। দেখেন হোয়াটসঅ্যাপের পাশে ঠিক এরকম একটা এই আইকনটা এখানে আইসা পড়বে। একটু ওয়েট করি, এই যে দেখেন হোয়াটসঅ্যাপের পাশে এটা আইসা পড়ছে। এখন আপনারা যদি দেখতে চান যে এটা অ্যাকচুয়ালি কেমন লাগতেছে দেখতে, তাহলে আমি আপনাদেরকে শেয়ার করে দেখাই, শেয়ার, কপি লিংক। আচ্ছা, এখানে তো ইউটিউবের থাম্বনেলটা আমি ডিলিট করে দিচ্ছি, যদি একটু আমি এখান থেকে জুম করে দেখাই, দেখেন হোয়াটসঅ্যাপের পাশে এই যে ভাইয়ের যে টি শার্ট ডিজাইনটা যে আমি অ্যাজ আইকন হিসাবে অ্যাড করতাম, ওইটা আইকন হিসাবে অ্যাড হয়ে গেছে। তো আইকনটা ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল আপনাদেরকে ডাউনলোড করে করে অ্যাড করতে হবে। এটা কমপ্লিট করতে গেলে আপনাদের হয়তো একটু টাইম লাগবে, সো এটা কোনো প্রবলেম না। এটা হচ্ছে জাস্ট সিঙ্গেল একটা লিংকের মাধ্যমে আপনারা আপনাদের যত ডিটেলস আছে একজন থেকে আরেকজনের কাছে শেয়ার করতে পারবেন।
এটা হচ্ছে আপনাদের পার্সোনাল, কমপ্লিটলি পার্সোনাল, সো এটা বাদ দেই। এটা তো সবাই বুঝতে পারছেন, ওয়েবসাইটের নামটাকে আমি দিয়ে দিব। জি ভাইয়া একটু ভাই দিয়ে দিয়ে দেন। দেন চ্যাট বক্সে। আচ্ছা ভাইয়া, আহ, যদি কোনো কারণে আমার যেমন ধরেন ইউটিউব, ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম, এটার কোনোটা যদি আমি এখন না দিই, পরবর্তীতে যদি দিতে চাই, তাহলে এডিট করা যাবে আপনি তো? আপনি দিয়ে রাখ, পরবর্তীতে যে অ্যাড করে দিবেন, লগ ইন করে জাস্ট অ্যাড করে দিবেন, সমস্যা নেই। ওকে। আর মনে করেন আপনি দিয়ে ফেলছেন, আপনি এখন দিয়ে ফেলছেন কিন্তু আপনি এখন আর দেখাতে চাচ্ছেন না, শো করতে চাচ্ছেন না, সেই ক্ষেত্রে এখানে দেখেন একটা অন অফ বাটন আছে, সেটা অফ করে দেন। এটা অফ করে দিলে হাইড দেখেন করে দেবো। ইউটিউবটা, হ্যাঁ হাইড করে দিলে ইউটিউবটা চলে গেছে। আবার অন করে দিলে আবার চলে আসবে, অটোমেটিক চলে আসছে। ঠিক আছে, এই আর কি বিষয়টা। আমি চ্যাট বক্সের মধ্যে একটু দিয়ে দিচ্ছি, সবাই একটু দেখে নিয়েন। আচ্ছা, টপিকটা হচ্ছে আপু পোর্টফোলিও ওয়েবসাইট বা পোর্টফোলিওর জন্য আপনি কিভাবে নিজেকে প্রেজেন্ট করবেন আর কি, সেই জিনিসগুলো, এই আর কি, বুঝতে পারছেন? আচ্ছা, যেহেতু এই লিঙ্কটির ব্যাপারটা বললাম, এটা বলতে বলতে আমাদের হচ্ছে এখানের মধ্যে আমাদের মকআপটাও ডাউনলোড হয়ে গেছে। তো আগে ইমেজটা দেখে নিচ্ছি কোনটার কি ইমেজ। আচ্ছা, ধরেন এটাই ওপেন করি। ওকে, আমরা পেজ 1-এ যাই, দেখতে হবে কোনটা, এটা 3 এটা। ওকে, আমরা ইলাস্ট্রেটরে গিয়ে ফার্স্টে এটা কপি করি, কন্ট্রোল C, ফটোশপে যাই, কন্ট্রোল V। এটা এরকম আসতে পারে, আপনাদের হচ্ছে এটাকে সুন্দর মতন অ্যাডজাস্ট করতে হবে আর কি। আপনাদের পার্ট বাই পার্ট মকআপ করতে হবে, ঠিক আছে? ব্রোশার ডিজাইনের চাহিদা কেমন? মোটামুটি, কিন্তু আগের থেকে কমে গেছে, কারণ এখন তো সবাই হচ্ছে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জাস্ট অ্যাড রান করে দেয় বা বুস্ট করে ফেলে। তো এখন হচ্ছে এগুলা আর কি, হার্ড কপির, যে কোনো ধরনের হার্ড কপির ডিমান্ড একটু কমে গেছে, আগের মতন না। এখন মনে হয় সবচেয়ে ডিমান্ড মনে হয় ব্র্যান্ডিং। হ্যাঁ, ব্র্যান্ডিং এর ডিমান্ডটা ভালো, কিন্তু ব্র্যান্ডিং এর মধ্যে যে পরিমাণ ডিজাইনার আছে, এটা অ্যাকচুয়ালি অবস্থা খারাপ করে ফেলে। তাও আছে, করতে পারেন, সমস্যা নেই, সব কাজই আছে মার্কেটে। এখন আপনি কিভাবে ক্লায়েন্টকে ডিল করবেন, ক্লায়েন্ট কিভাবে আপনাকে অ্যাকসেপ্ট করবে, সেটা হচ্ছে বিষয়, এছাড়া আর কিছুই না। আচ্ছা, এখানে একটু গ্যাপ আছে, এটা গ্যাপটা কিসের জন্য হলো? আচ্ছা, এই যে এটার সাথে মিলছে। সো এইভাবে সিঙ্গেল সিঙ্গেল পার্ট করে আপনারা হচ্ছে মকআপ গুলা করবেন। এখান থেকে ওয়েটিং ফর লাইব্রেরি স্টপ। এই তো সেম ওয়েতে করবেন। এখন কিছু কিছু জায়গায় প্রবলেম আছে, লাইক ধরেন যে যে এখানে একটু প্রবলেম আছে, যেমন এইখানে ইয়াটা কাইটা গেছে,
তো আমরা যেটা প্রথম পাতায় গিয়ে আমরা হচ্ছে এটাকে একটু চাপতে পারি, জুম করে দেখে নিতে হবে। ঠিক হয়ে গেছে, একদম পারফেক্ট ভাবে ম্যাচ হয়ে গেছে। তো ট্রাইফল বুশিয়ারের ক্ষেত্রে আপনারা এইভাবে মক আপ করবেন, এইভাবে ডকুমেন্ট সেট আপ করবেন। সো এটা ক্লিয়ার হয়েছে, এন্ড লিঙ্কটির ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিলাম। এখন আপনাদের কাজ হচ্ছে যারা যারা কিছু ভালো ডিজাইন করছেন, লাইক টি শার্ট ডিজাইন গুলো যেরকম দেখলাম যে ভালো ডিজাইন আছে, বিজনেস কার্ডের সময় দেখছি কিছু ভালো ডিজাইন আছে, ল্যান্ডস্কেপ ডিজাইনের ক্ষেত্রে আমি কিছু দেখছি যে খুব ভালো ভালো ডিজাইন আছে। এন্ড আপনারা নিজেরাও জানেন যে আপনাদের ডিজাইনের মধ্যে কার কি ফিডব্যাক দেওয়া হয়েছে, অ্যাকচুয়ালি সবারটা অ্যাকচুয়ালি খেয়াল নাই, কয়েকজনটা আমি বারবার বলছি যে অনেক ভালো হয়েছে। তারা যে কাজটা করবেন, তারা হচ্ছে বিহেন্সে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, যেটাতে আমরা অ্যাডোব কালার এর কথা তো আগে শুনছি রিসার্চের জন্য। তো আপনারা হচ্ছে বিহেন্সে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে? এখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য কেউ কি আমাকে একটা মেইল অ্যাড্রেস দিতে পারবেন? আমি জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করার প্রথম ধাপটা দেখাই দিতাম তাহলে। কেউ হ্যাঁ কি ভাইয়া, দিতে পারতাম। আপনি তো বলছিলেন যে বিজনেস অ্যাকাউন্ট খোলার জন্য, আমার তো পার্সোনাল। আচ্ছা, বিজনেস অ্যাকাউন্টটা খুললে হয় কি, গুগল বিজনেসের মধ্যে আপনি চাইলে অ্যাড করতে পারবেন, এটা হচ্ছে ফিউচারের ব্যাপার, যে আপনি যদি এটাকে অন্য দিকে নিয়ে যেতে চান তাহলে হচ্ছে আর কি বিষয়। আচ্ছা সমস্যা নেই, আমি হচ্ছে আমার একটা ডেমো খুলি, পরে আমি এটা হচ্ছে ডিলিট করে দিব, না সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, হ্যাঁ আমি আছে না প্রজেক্ট গুলো আপলোড দিতে পারতেছি না। এই যে আপনি যে দেখেন প্রফেশনাল লোগো ডিজাইন উপরে দিছেন, হ্যাঁ, হ্যাঁ এটা আমি দিতে পারতেছি না। কোনটা যেন, এটা সার্ভিস। হ্যাঁ 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 হ্যাঁ, সার্ভিস সার্ভিস আপনি সার্ভিসে যান, এখান থেকে হচ্ছে সার্ভিসে যান, সার্ভিসে গেলে আসছে, অ্যাড করা, সবকিছু আসা অ্যাড করে, কিন্তু লাস্ট পর্যন্ত ইয়া দেখায়, ফেল দেখায়। তাহলে সেটআপে কোনো একটা প্রবলেম হয়েছে। আমি মেবি আপনার প্রোফাইলটা দেখছিলাম বিহেন্সে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফলো দিছি মনে হয়, তাই না? এই যে এটাই তো নাকি? আচ্ছা সমস্যা নেই, ওটা দেখা দিব না, প্রবলেম নেই। আমরা হচ্ছে ইয়াতে যাই, আরে ধুর কোন মেইল, এত মেইলের মধ্যে ঝামেলা। কারণ আমরা বিহেন্সে যাই, বিহেন্স থেকে বিহেন্সে যাব, বিহেন্সে যাওয়ার পরে আচ্ছা, তাহমিনা আক্তার আপু হচ্ছে মেইল অ্যাড্রেস দিচ্ছেন, যাক আমার জন্য ভালো হয়েছে। আমরা হচ্ছে সাইন ইনে যাই, সাইন ইনে যাওয়ার পরে এখানের মধ্যে হচ্ছে যদি ইয়া না থাকে ক্রিয়েট অ্যাকাউন্ট, উপরে দেখবেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়ে আপনারা মেইল অ্যাড্রেসটা দেন, এন্ড পাসওয়ার্ড জাস্ট নিজের মতো করে আপনি আমি একটা দিয়ে দিই, আপনি পরে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিন। পাসওয়ার্ড দিয়ে দিই হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 9 আপু আপনার এই নামে অলরেডি একটা ইমেল অ্যাড্রেস আছে, অলরেডি আপনার এই নামে একটা বিহেন্স অ্যাকাউন্ট আছে, আপনি ক্রিয়েট করে ফেলছেন, সেটা তো হবে না। আচ্ছা যাই হোক, আমি আমারটা দিয়ে ক্রিয়েট করি। সেটা হচ্ছে ধরেন আমি গুগল দিয়ে, জিমেল দিয়ে হচ্ছে সাইন আপ করে ফেলি। ধরেন আমি জিমেল দিয়ে সাইন আপ করলাম, এখানে আমার নাম চাইতেছে, সো আমি এখানে নামটা করি, ঠিক আছে? ডেট অফ বার্থ সিলেক্ট করতেছে, আমরা আপনারা দিয়ে দিব। ওকে, প্লিজ কন্ট্যাক্ট মি বাই ইমেল, ক্রিয়েট অ্যাকাউন্ট দিব। ক্রিয়েট অ্যাকাউন্ট দেওয়ার পরে আপনি কি ফ্রিল্যান্সার নাকি হচ্ছে আপনি ক্লায়েন্ট? সেই ক্ষেত্রে আমরা যেহেতু ফ্রিল্যান্সার, আমরা ক্রিয়েটিভ, আই এম ক্রিয়েটিভ অর ফ্রিল্যান্স, ফ্রিল্যান্সার এটা দিব, ঠিক আছে? এটা দেওয়ার পরে নেক্সট আসবো, এটা কেটে দিই। এটা দেওয়ার পরে এখন হচ্ছে আপনি কি কাজে পারদর্শী, গ্রাফিক্স ডিজাইন, ইউআই ইউএক্স, কোনটাতে? সো আমরা গ্রাফিক ডিজাইন যেহেতু শিখতেছি, আমরা গ্রাফিক ডিজাইনটা অ্যাড করবো। সি মাই কাস্টম ফিটে যাব। এই হচ্ছে আমাদের প্রোফাইলটা মোটামুটি রেডি। দেন কন্টিনিউ উইথ দিস ফ্রি প্ল্যান, আমরা ফ্রি প্ল্যানের মধ্যে আগাই, এখানে পেইড প্ল্যানও আছে, সো ফ্রিটাই আপাতত আমাদের জন্য ঠিক আছে।
এন্ড এইখান থেকে কিন্তু আমরা ডিজাইন রিসার্চ থেকে শুরু করে মকআপ ডাউনলোড, ফন্ট ডাউনলোডও কিন্তু আমরা বিহেন্স থেকে করতে পারি। ঠিক আছে, ইভেন অনেক ইউনিক ইউনিক মকআপ কিন্তু বিহেন্সে আমরা পাই। যারা একটু সার্চ করবেন তারা হচ্ছে পাবেন, যেখানে মধ্যে অনেক সুন্দর সুন্দর কিছু মকআপ ডিজাইন দেওয়া থাকে অলরেডি। ঠিক আছে, এখান থেকে মকআপটা ইন্সপিরেশন। ডাউনলোড করবো কিভাবে? এখানে মকআপের এক একজন এক এক রকম ওয়েতে দেয়। মকআপটা ডাউনলোডের সময় দেখা যায় যে গুম রোড নামে একটা ইয়া আছে, ওয়েবসাইট আছে, ওইখানে নিয়ে যায় পপ আপ করে, ও কেউ বুঝতে ইউএন পারছি। বক্সে নিয়ে যায়, এক একজন এক এক জায়গায় পাঠায় দেয়। এগুলো হচ্ছে বিজনেস, এখানে আপনি হচ্ছে মকআপ আপলোড করে টাকা কামাইতে পারবেন, সমস্যা নেই। তো এইখান থেকে আমরা হচ্ছে প্রোফাইলে যাই, আমরা আইকনে ক্লিক করলে আমরা প্রোফাইলে যাব। প্রোফাইল থেকে এডিট প্রোফাইল ইনফোতে যাই। এখন এখানে জিএফএক্স ল্যাব দিলাম, অকুপেশন হচ্ছে আপনি দিয়ে দেন গ্রাফিক্স ডিজাইনার। গ্রাফিক ডিজাইনার কোম্পানি নেম আপনি দিতে পারেন হচ্ছে, আমারটাই দিয়ে দিই। দেন লোকেশন দিলাম, সিটি হচ্ছে ঢাকা। ওয়েবসাইট এডিটর, বিহেন্স কি অ্যাডোবি? হ্যাঁ বিহেন্স অ্যাডোবি। এই জন্য ওই যে অ্যাডোব কালারের সময় আপনাদের বলছিলাম মনে আছে যে অ্যাডোব কালারের ইয়ার সময় অ্যাকাউন্ট খুলেন না, এই জন্য জি বলছিলাম জি যে জি জি। বিএনস ইয়া এটা সাজাইতে বুঝাইতে হয়, আগে পরে খুলে ফেলে অনেক সময় সেটিংস উল্টাপাল্টা হয়ে থাকলে ঝামেলা। টিম নেম আমি এখানের মধ্যে যদি যদি আমারে পাই, দেখি পাই কিনা। দাঁড়াও এক second। খুলতেছি যখন আমাকে একটু অ্যাড করে নিই। এক second। বুঝলাম না, এইমাত্র আমি আপনার প্রোফাইলে ঢুকতে পারলাম আর এখন হইতেছে আমার এগুলো ঢুকতে দেয় না, কি একটা অবস্থা। ও আচ্ছা, এখানে ক্রিয়েট করতে বলতেছে। আচ্ছা, এটা আপনাদের দরকার নাই, এটা জাস্ট আমি এমনি ক্রিয়েট করতেছি। ঠিক আছে, ব্যাকে যাই, এটা পরেরটা পরে দেখুন। সো টিম নেমটা আমরা পরে ইয়া করবো না, সমস্যা নেই, এটা আমাদের দরকার নেই। এখানে আপনারা টুইটার, লিঙ্কডইন এন্ড ইনস্টাগ্রাম চাইলে কানেক্ট করে নিতে পারেন, এন্ড কানেক্ট করাটা বেস্ট এটা কানেকশনের জন্য। এন্ড নিচে আসার পরে ফেসবুক পাবেন, ভিমো ভিমিও পাবেন। এগুলো হচ্ছে আপাতত দরকার নেই। ফ্লিকার দরকার, আপনি ইউটিউব চ্যানেল চাইলে করতে পারেন, তবে ম্যান্ডেটরি হচ্ছে কি আপনি তো উপরে টুইটার, লিঙ্কডইন আর ইনস্টাগ্রাম তো কানেক্ট করবেনই, সাথে ফেসবুক আর ড্রিবলটাও করবেন। ড্রিবলটা আমরা পরে অ্যাকাউন্ট খুলবো, সমস্যা নাই। ড্রিবলের মধ্যে অ্যাকাউন্ট ইয়া পাওয়া লাগে আর কি, কি বলে অ্যাপ্রুভ করানো লাগে। ড্রিবলের মধ্যে আপনার ডিজাইন ভালো না হইলে ড্রিবল আপনাকে ডিজাইনার অ্যাকাউন্ট দিবে না, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ দিবে না। যদি আমার ড্রিবল অ্যাকাউন্ট যদি দেখাই, আগে ড্রিবলের মধ্যে সিস্টেম ছিল ইনভাইট করা লাগতো, এখন ইনভাইটের অপশন চলে গেছে, এখন আর ইনভাইট নাই। এখন আপনার যা কিছু আছে সবকিছু হচ্ছে ইয়া দিয়ে করতে হবে, কি বলে আপনার নিজের যোগ্যতায় নিজে ইয়া করে অ্যাপ্লাই করে তারপর আপনার অ্যাকাউন্ট নিতে হবে। ঠিক আছে, সো আমরা বিহেন্সের দিকেই থাকি, যেহেতু বিহেন্স দেখতেছি, ড্রিবল অ্যাকাউন্টের দিকে না যাই। সো এখানে এতটুকু। ফ্লিকার ফ্লিকারের ব্যাপারটা আমি অ্যাকচুয়ালি প্রপার জানি না, আমি যতটুকু জানি ফ্লিকারের মধ্যে ফটোগ্রাফাররা ছবি টবি আপলোড করে রাখতো অ্যাজ এ ও পোর্টফোলিও, কিন্তু ফ্লিকারের মধ্যে আমি কখনো অ্যাকাউন্ট খুলি নাই, এন্ড ফ্লিকার আমি অ্যাডও করি নাই। যদি আপনাকে যদি আবার গিয়ে দেখাই আমার প্রোফাইলে ফ্লিকার অ্যাড নাই, ফেসবুক, টুইটার এন্ড ইয়া আছে, ইউটিউবে অ্যাড করি নাই। তখন আমার ইউটিউব ছিল না, এখন আছে। সো এটা অ্যাড করতে হবে আর কি। ঠিক আছে, ওকে। এখানের মধ্যে আপনি আপনার নাম দিবেন, এখানে নাম দিবেন, অ্যাবাউট সরি সেকশন টাইটেল আপনি দিবেন বলা ব্যথা করতেছে, কি জানি। এখানে ডেসক্রিপশন যা দেওয়ার দিবেন। দেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনি অ্যাড করবেন, লিঙ্কডইনে যেভাবে করেন না এক্সাক্ট সিমিলার ওয়েতে এখানে অ্যাড করবেন। তারপর আরো কিছু যদি লিঙ্কস থাকে আপনার সেগুলো অ্যাড করে দিবেন, এটা লিঙ্কের পার্টে চলে গেল। দেন এতটুকুই, এখানের মধ্যে সবকিছু সেভ হয়ে গেছে। সো আমরা ব্যাক টু প্রোফাইলে যাই। ব্যাক টু প্রোফাইলে যাওয়ার পরে এখানের মধ্যে তো আপনার প্রজেক্ট গুলো অ্যাড করার অপশনটা থাকবেই, এটা পরে পরে যাই। এর আগে হচ্ছে আপনি যেটা করতে পারেন,
সবকিছু ঠিক আছে কিনা দেখে নিবেন। যেমন এখানের মধ্যে মোটামুটি সবকিছু চেক আপ করা শেষ, এখানে আরো ইনফরমেশন আসতো, লাইক এরকম আসতো, এরকম ইনফরমেশন আসতো সবকিছু ঠিক আছে, যখন আপনি সবকিছু অ্যাড করবেন। দেন আমরা চলে যাই হচ্ছে সার্ভিসেসে। আচ্ছা, সার্ভিসে যাওয়ার আগে হচ্ছে আমাদের এখানে পোর্টফোলিও অ্যাড করতে হবে, ক্রিয়েটিভ প্রজেক্ট দিব। আমরা ক্রিয়েটিভ প্রজেক্ট দেওয়ার পরে আমি আমার একটা প্রজেক্ট এডিট করি, তাহলে হচ্ছে আপনারা দেখতে আপনাদের জন্য ইজি হবে। ক্রিয়েটিভ প্রজেক্ট দিলে আপনাদের সামনে ঠিক এরকম ভাবে ওপেন হবে, ইমেজ থেকে আপনার ইমেজ অ্যাটাচ করবেন, ইমেজ অ্যাটাচ করে হচ্ছে ফটো গ্রিড করে দিতে পারেন, কিন্তু গ্রিড না করে দেওয়াটাই বেটার, সিঙ্গেল সিঙ্গেল দিলে জিনিসটা ক্লিয়ার বোঝা যায়। আপনি ভিডিও বা অডিও অ্যাড করতে পারবেন, টেক্সট লিখতে পারবেন। এই যে টেক্সট দিলে হচ্ছে আপনি টেক্সট লিখতে পারবেন, এই যে নিচে টেক্সটের অপশন চলে আসছে, সবাইকে দেখতেছেন নিচে যে টেক্সটের অপশনটা চলে আসছে। আচ্ছা, তো এইভাবে আপনারা জাস্ট মক আপ করে করে ইমেজ গুলো এখানে আপলোড দিবেন। আপলোড দেওয়ার পরে এখানে আমার যেমন এখানে আপডেট প্রজেক্ট, এখানে আপলোড প্রজেক্ট অপশনটা থাকবে। যদি আমরা ওই প্রোফাইলটাতে যাই, এই যে কন্টিনিউ অপশনটা থাকবে, এখানে আপনি ইমেজ দেন। ধরেন আমি এটা অ্যাড করি, যদিও এটা করবো না, ডিলিট করে দিব। এটার হচ্ছে ডেসক্রিপশন, টাইটেল যা কিছু আছে আপনারা হচ্ছে অ্যাড করবেন। এই যে টাইপ টাইপ অপশনটা দিয়ে আগে এটা যেমন নিচে চলে আসছে না, এটা আপনি যদি উপরে দিতে চান সেই ক্ষেত্রে এটা পরে, এটা আগে ডিলিট করে নিবেন, পরে হচ্ছে দিবেন। এখান থেকে এডিট থেকে ডিলিট ইমেজ দেই। এখানে আপনি হচ্ছে টেক্সট ফার্স্টে সেট করুন, দেন হচ্ছে ধরেন যে টি শার্ট লেখেন, দেন হচ্ছে আপনি ইমেজ অ্যাড করেন। দেন আমি এটা এটা অ্যাড করলাম, ভাই ইমেজটা অ্যাড হলো। একটা সাইজ আছে না? সাইজ তো আছে। এটার সাইজটা হচ্ছে আপনি এক হয় হচ্ছে ল্যান্ডস্কেপে দেন, অথবা 608 বাই 800 কত জানি, আমি 32। অ্যাকচুয়ালি ওই সাইজটাতে মেনটেন করি নাই, আমার সবগুলো হচ্ছে ইয়াতে সেট করা, যেইভাবে মকআপ আছে সেইভাবে আমি করে দিছি। যদি দেখেন যেইভাবে মকআপ সেইভাবেই করে দিছি, তে সুন্দর লাগে। এই আর কি। আবার চাইলে এখানে স্পেসিংটা দেওয়া যায়, এখানে স্পেস বাড়ানো যায়, কিন্তু আমি স্পেস বাড়াই নাই, আমি জাস্ট হচ্ছে ক্যারাসল পোস্টের মতন আমি হচ্ছে ডিরেক্ট করে দিছি আর কি। অ্যাকচুয়ালি পোর্টফোলিও অন্য কাজের ইয়াতে দেখা গেছে যখন হচ্ছে কাজ করছি, যেই পরিমাণ ডিজাইন এখনো আমার কাছে জমা আছে, ওগুলা তো আমি পোর্টফোলিওতে অ্যাড করার টাইমও পাইতেছি না, করিও না। অনেক কিছু বাকি, আমার মাত্র 6টা ডিজাইন আপলোড করা পোর্টফোলিওতে, এই আর কি বিষয়টা। তো এখান থেকে আপনারা হচ্ছে কন্টিনিউ দিবেন, এন্ড এখানে প্রজেক্ট টাইটেল দিবেন, তারপর প্রজেক্টের জন্য ট্যাগ দিবেন, এখানে কি কি কাজ করছেন আপনি, কি কি ট্যাগ এটার সাথে যায় এগুলো দিবেন, লাইক টি শার্ট ডিজাইন, র্যাবিট র্যাবিট টি শার্ট ডিজাইন, এই ধরনের কিছু ট্যাগ দিবেন। তারপর কি টুল ব্যবহার করছেন, ধরেন হচ্ছে আপনি আরো ফটোশপ আর ইলাস্ট্রেটর ইউজ করছেন, সেটা আপনি বলে দিবেন। দেন হচ্ছে ভিজিবিলিটি এভরিওয়ান দিবেন, প্রাইভেট দিবেন না, তাহলে দেখতে পারবেন না, এভরিওয়ান দিবেন। আর এখানে একটা 18+ একটা অপশন ছিল, আমি যদি দেখি এখানে নাই। আচ্ছা, এখানে যেহেতু নাই আমি আমার প্রোফাইল থেকে দেখি, সেটিংসে যাই। যে অ্যাডাল্ট ওই যে অ্যাডাল্ট একটা আছে না, হ্যাঁ এটাই তো 18+। হ্যাঁ হ্যাঁ, অ্যাডাল্ট, এটা কোথায় জানো, ভুলে গেছি, এই যে এই যে সরি, এই যে নিচে এই যে নিচে। দা প্রজেক্ট ইজ অ্যাডাল্ট, এটা দিলে হচ্ছে কি আপনার প্রজেক্টটা হাইড হয়ে থাকবে, এটা একটা ঝামেলা। সো এইটা দিয়েন না, সো দেখা শুনে দিয়েন, বুঝা শুনে দিয়েন, আপলোড দিয়েন। সো সবকিছুর পরে যখন আমরা হচ্ছে পাবলিশ দিয়ে দিব, আচ্ছা প্রজেক্ট নেম একটা যাতা দিয়ে দিই, আমি এটা ডিলিট করে দিব, সমস্যা নেই। ভিজিবিলিটি এভরিওয়ান, দেন হচ্ছে পাবলিশ ইজ রিকোয়ার্ড। ধরেন এখান থেকে হচ্ছে গ্রাফিক ডিজাইন, আচ্ছা এটা গ্রাফিক ডিজাইন দিলাম, প্রজেক্ট ট্যাগ দিলাম না, ইউজ টুল হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, গুড, সবকিছু ঠিকঠাক আছে, পাবলিশ। এটা কিছুক্ষণ ইউটিউব ভিডিওর মতো চেক করতে পারে, চেক করার পর আপনার পাবলিশ করে দিবে, ঠিক আছে। সো এখান থেকে আবার আপনি শেয়ার করতে পারেন, শেয়ারের প্রয়োজন নাই, আপনি জাস্ট হচ্ছে আপাতত আপলোড করে রাখেন। আচ্ছা, এখানে আমি আপলোড করলাম, আপলোড করার পরে হচ্ছে আমি সার্ভিসেসে যাব, সার্ভিসে ক্রিয়েট সার্ভিসেসে যাব, ক্রিয়েট সার্ভিসেস, আচ্ছা ক্রিয়েট সার্ভিসেসে যাব, অ্যাড এক্সাম্পল ফ্রম বিহেন্স। ধরেন আমি আমার প্রজেক্টটা থেকে এক্সাম্পল অ্যাড করলাম, অ্যাড করার পরে সার্ভিস নেম দিবেন, ধরেন টি শার্ট ডিজাইন। দেন হচ্ছে আপনি এখানে ডেসক্রিপশন দিবেন, কয় দিনের মধ্যে আপনি ডিজাইনটা ডেলিভারি করতে পারবেন সেটা দিবেন, নাম্বার অফ কনসেপ্ট দিবেন, কয়টা ডিজাইন আপনি দিবেন ক্লায়েন্টকে স্যাম্পল, যে ক্লায়েন্ট এইটার মধ্যে বা 10টার মধ্যে আপনি সেট করবে, 2টা 4টা 5টা কয়টা দিবেন সেটা বলে দিবেন, কয়বার রিভিশন দিবেন, তার মানে কয়বার আপনি কারেকশন দিবেন, একটা ডিজাইনকে আপনি কয়বার ঠিক করে দিবেন সেটা আপনি এখানে বলে দিবেন। তারপর হচ্ছে ক্যাটাগরি গুলো সেট করে দিবেন, দেন হচ্ছে ক্রিয়েট সার্ভিসেসে দিবেন। এখানে সবচেয়ে বড় কথা প্রাইসিংটা,
আপনি কত প্রাইসই করবেন, ধরেন আপনি $5 বা $10 করবেন, সেটা এখানে উল্লেখ করে দিয়ে ক্রিয়েট সার্ভিস দিবেন, কিছুক্ষণের মধ্যে আপনার এখানে সার্ভিস একটা ক্রিয়েট হয়ে যাবে। লাইক এরকম, যদি আমি এখানে যাই, লাইক এরকম একটা সার্ভিসেস ক্রিয়েট হয়ে যাবে। আমি যেমন অফার করতেছি, আমি প্রফেশনাল লোগো দিব হচ্ছে $20, আমি 1 সপ্তাহের কম সময়ের মধ্যে করে দিব, এন্ড হচ্ছে 2টা কনসেপ্ট দিব, পার কনসেপ্টের জন্য আমি 3টা ডিভিশন করে দিব। ঠিক আছে, তো আমি চাইলে এখানে আরো কতগুলো ইয়া করতে পারি। এন্ড এখান বিহেন্সের থেকে কোনো কাজ পাওয়া গেছে? না না ভাই, এখানের মধ্যে কাজ পাই নাই, আর আমি কাজের আশাও করি না, কারণ এটার পেমেন্ট মেথড হচ্ছে স্ট্রাইপ। স্ট্রাইপের মাধ্যমে পেমেন্ট নিতে হয়, আর স্ট্রাইপ একটা খোলা একটা ঝামেলা। স্টেপ তো বাংলাদেশে না। বাংলাদেশি আনা, এই জন্যই আর কি ইউএস এর ব্যাংক অ্যাকাউন্ট লাগে, সেটা আমরা পেওনিয়ার থেকে পাওয়া যায়, সমস্যা নেই, বা এলিভেট পে অ্যাকাউন্ট থেকে পাওয়া যায়, ওটা প্রবলেম না। কিন্তু প্রবলেমটা হচ্ছে স্ট্রাইপের মধ্যে কিছু সার্টিফিকেশন লাগে। আমি লাস্ট টাইম খুলতে গিয়ে অনেকবার ধাক্কা টুক্কা খাইছি, সো আমি অ্যাকচুয়ালি আস্থা হারায় ফেলছি, সো আমার এখানে কাজের দরকার নেই। আমি মেইনলি ফোকাস হচ্ছে ড্রিবলের দিকে, যে ড্রিবলে যেন আমার হচ্ছে আমি কাজ করতে পারি, কারণ ড্রিবলের দিকে আমি এখনো প্রপার ভাবে সময় দিতে পারিনি। সময় দিলে আসবে। And আপনাদেরকে একটা জিনিস বলে দেই, সবার উদ্দেশ্যেই বলি, দেখা যাবে যে হচ্ছে যারা কাজ পাইতেন কাজ পান না, এখন হচ্ছে অনেকদিন ধরে কাজ বন্ধ রাখছেন, লাইক আমার মতন, সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, আপনাদেরকে বলতে পারি, যদি টানা 1 মাস আপনি প্রপার হইতে freelancer.com এর এক টানা প্রজেক্ট করতে থাকেন, লাইক কন্টেস্ট এন্ট্রি দিতে থাকেন, আপনি 1 মাস 10 দিনের মাথায় উইন করবেন, আপনি ডলার পাবেন, এটা গ্যারান্টি। এটা গ্যারান্টি দিয়ে দিলাম। আপনি যদি আপনার সব কাজের ফাঁকে, সব কাজের ফাঁকে না, ফ্রিল্যান্সিং এর ফাঁকে যদি সব কাজ করেন তাহলে আলহামদুলিল্লাহ, কিন্তু যদি সব কাজের ফাঁকে ফ্রিল্যান্সিং করেন তাহলে আপনার কিছু হবে না, সম্ভব না। সো আপনারা যারা হচ্ছে ধ্যান জ্ঞান ফ্রিল্যান্সিং করবেন, তারা যদি প্রপার ওয়েতে এখন থেকে কাজ করেন, ধরে নেন যে মাসখানেকের মধ্যেই আপনাদের ইনকাম চলে আসবে। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, কারণ এটা আমার সাথে হয়। কারণ আমি কাজ বাদ দিয়ে দিই, আবার কাজ শুরু করি, দেখা যায় যে হচ্ছে 15 দিন কাজ করছি, 16 দিন বা 17 দিনের মাথায় 10,000 20,000 30,000 টাকা নিয়ে আমি আমার কাজের মধ্যে আরেক জায়গায় চলে গেছি, পরে আবার কাজ বন্ধ করে থুয়ে দিছি। লাইক যেমন আপনাদেরকে যদি একদম জলজন্ত এক্সাম্পল দেখাই, সেটা হচ্ছে গিয়ে freelancer.com কই, যেমন এইখানের মধ্যে আমি 4 মাস আগে একটা উইন করছিলাম, আমি রিভিউ গেলে দেখতে পারবেন। আমি কাজ করার আর পড়ার সুযোগ পাই নাই আর কি, আমার সময় হয়ে ওঠে নাই। এই যে রেটিং এর মধ্যে যে 4 মাস আগে আমি একটা কাজ করছিলাম, কত ডলারের, এটা হচ্ছে 80 ইউরো। এর আগে 1 বছর আগে করছিলাম freelancer.com হচ্ছে 200 ডলারের একটা কাজ। আমি অ্যাকচুয়ালি আমার নিজের বিজনেসের দিকে ফোকাস দিতে গিয়ে, প্লাস হচ্ছে হলো অন্য সব দিকে অ্যাডজাস্ট করতে গিয়ে আমার হচ্ছে ফ্রিল্যান্সিং কম করা হয়। আচ্ছা ভাই, কিন্তু এখন ডিজাইন ক্রাউডও তো কন্টেস্টে দেওয়া যায়, কিন্তু এটা থেকে কি ফ্রিল্যান্সার.কম ভালো? freelancer.comটা খুব ইউজার ফ্রেন্ডলি, কিন্তু ডিজাইন ক্রাউডটা ইউজার ফ্রেন্ডলি না। ডিজাইন ক্রাউডও কিন্তু অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করানো লাগে। না ভাই, আমার অ্যাপ্রুভ হয়েছে। আমারও অ্যাপ্রুভ দিচ্ছে, আমি আমি রিসেন্ট অ্যাকাউন্ট খুলছি, আমি ডিজাইন ক্রাউডের দিকে যাই নাই। তবে আমার একটা মনে প্রাণে আফসোস কি জানেন, 99 ডিজাইনে যদি আমি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পাই তাহলে আলহামদুলিল্লাহ, কারণ তো 99 ওইখানে তো ডিজাইন, অনেক পরীক্ষা নিরীক্ষা করে, আমার 3বার হ্যাঁ, অ্যাপ্লাই হয়েছে। আমি আমি 2বার অ্যাপ্লাই করছি, এরপর অ্যাপ্লাই করি না, আমি ওই অ্যাকাউন্ট বাদ, আমি এখন নতুন করে আবার শুরু করব, নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো একদম ব্র্যান্ড নিউ। 99 ডিজাইনের মজা হচ্ছে কি, কন্টেস্ট শুরুই হয় $190 দিয়ে, আর আপনি খারাপ ডিজাইন করবেন, ডাইরেক্ট কিক আউট, কোনো কথা নেই, ওরা কিচ্ছু চিন্তা করবে না আপনার কত ডলার অ্যাকাউন্ট আছে, কি আছে না আছে। আর সবচেয়ে বড় সমস্যা 99 ডিজাইনের, সেটা হচ্ছে আপনি বাংলাদেশী এটা জানার পরেই আপনার অ্যাকাউন্টটা বাদ দিয়ে দেওয়ার একটা মেন্টালিটি নিয়ে তারা বসে থাকে। এটা হচ্ছে 99 ডিজাইনের সবচেয়ে বড় একটা মুসিবত। ঠিক আছে, তো আমরা যদি বিহেন্সের দিকে যাই, তো এখানে তো আমরা সার্ভিস টার্ভিস অ্যাড করলাম। সো এই ওয়েতে আপনারা নিজের মতন করে গুছাবেন, ফার্স্টে ইনফরমেশন সাজান, পরে পোর্টফোলিও আপলোড দিয়েন। And আমাদের এই ভিডিওটা তো আছেই, আমি তো জাস্ট হচ্ছে শর্টকাট একটা ওভারভিউ আপনাদেরকে দিয়ে দিলাম, কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই পোর্টফোলিও সাজানোর সময় বা পোর্টফোলিও আপলোড দেওয়ার সময় 2 3টা 4টা 5টা 10টা যত বেশি ভিডিও দেখে আপলোড দিতে পারেন, কারণ অনেক সুন্দরভাবে দিলেও এই জায়গা থেকে রিচ পাওয়াটা খুব টাফ। এখন রিচ পাওয়ার একটা শর্টকাট পদ্ধতি আছে, কি জানেন? এখানে দেখেন, আমি হচ্ছে আমার ফলোয়ার্স হচ্ছে 222 জন, আর আমি ফলো করি 122 জন রে। এই 122 জন রে যে ফলো করি, এদেরকে ধুমায় আনফলো দিব, তারপরের দিন আবার আমি ফলো পাঠাবো। এদের কেন, অন্যদেরকে আর কি, যে সামনে আসবে তারই ফলো দিব। এতে করলে হবে কি জানেন, আমার প্রোফাইলের মধ্যে অ্যাক্টিভিটি শো হবে, এন্ড হচ্ছে আমার প্রোফাইলটা রিচ হবে। এর পাশাপাশি আমি যদি পোর্টফোলিওতে এইখানে ডিজাইন গুলো আপলোড দিতে থাকি,
ওয়ার্কের মধ্যে গিয়ে ডিজাইন আপলোড দিতে থাকি, এখানে যেমন 6টা, আমি যদি কনফিডেন্স আপলোড দেই, দেখা যাবে আমার প্রোফাইল অটোমেটিক রিচ করতে থাকবে। ঠিক আছে? আবার And মেসেঞ্জার গ্রুপ একটা আছে, এখানে মানুষ শুধু বিহান্সে রিচ বাড়ানোর জন্য ইয়া দেয়, আমি ওটাতে দিই, আমার রিচ আছে মোটামুটি। আপনার রিচ কত? আপনার ফলোয়ার কয়জন? আচ্ছা, সালাম ভাইয়ার তো দেখি অলরেডি বিএনস প্রোফাইল আছে, 111টা ভিউ। সালাম ভাইয়া, আপনি কি আগে কাজ করতেন? জি ভাই, আগে থেকে কাজ করি। আচ্ছা, তাহলে আবার এই এই কোর্স করতেছেন, ব্যাপারটা কি? ফ্রিল্যান্সিং এর একটু মানে কাজ পাওয়ার জন্য, ফ্রিল্যান্সার তো কাজ পাইনি আর, লোকালি কাজ করা সব আমার। ও আচ্ছা আচ্ছা, এটা এটা মনে হয় আপনার ব্র্যান্ডের জন্য করা ছিল। না, এটা হচ্ছে একটা কোম্পানির জন্য করা। আচ্ছা, আপনাকে মনে এই হয় কোম্পানি, বলেছিলাম। হ্যাঁ এই কোম্পানিটাকে এখনো এক্সিস্ট করে? বা আমি তো এটা হ্যাঁ, এই করে দেখি নাই কখনো। এটা উত্তরাতে আছে। শুধু কি উত্তরাতে আপনার উত্তরাতে, হচ্ছে উত্তরাতে সেল ইসে, করতেছে? ওরা বা মেইনলি হলো বিভিন্ন বিভিন্ন জিনিসেরই কাজ করে, ফায়ারের কাজ করে, প্রজেক্টের কাজ করে, ও তারপর আচ্ছা ওদের আচ্ছা, মশলা আইটেম আছে। ও আচ্ছা আচ্ছা আমি প্রফেশনাল হতে আসছে আরো বেশি। আচ্ছা। ভাইয়ের ডিজাইন ভালো, প্যাকেজিং ডিজাইন আমার কাছে সবচেয়ে বিরক্ত লাগে। প্যাকেট ডিজাইনের থেকে আর থেকে বড় বিরক্তের কাজ আর কিছু নাই। তো আবার ইজিও, কাজও শর্টকাট অ্যাকচুয়ালি। প্যাকেট ডিজাইনের কাজ সহজ, অতই নাই। কিন্তু এটা সাইজটা খুবই অনেক বিরক্তকর, মানে অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগে। বোঝাটা অনেক কঠিন। হ্যাঁ, আচ্ছা, এখানের মধ্যে সব ঠিক আছে। এই যে আপনার ইয়া কত, 102 জন ফলোইং, আপনার ফলোয়ার হইতেছে 23 জন, তাহলে আপনি রিচ দিয়ে কি করবেন? প্রজেক্ট ভিউ দেওয়া কাজ কি আপনার ফলোয়ার যদি কম থাকে? আমি প্রজেক্ট ভিউজটা বানাইছি। আচ্ছা, প্রজেক্ট ভিউ তো ভাইয়া এটা বাড়ানো কোনো ব্যাপার না, এটা ইজি ভাবে বাড়ানো যায়। ফলোয়ার বাড়াবো আপনি? ফলোয়ার বাড়াবেন, ফলো আনফলো, ও ফলো দিবেন আনফলো দিবেন, ফলো দিবেন আনফলো দিবেন, প্রতিদিনের কাজই এটা। 20টা করে আনফলো দিবেন, 20টা করে ফলো দিবেন ডেইলি। সো দেখবেন অটোমেটিক আপনার বিহেন্সের ফলোয়ার বেড়ে গেছে। এন্ড ড্রিবলের মধ্যে পরবর্তীতে অ্যাকাউন্টটা খুলে নিবেন। ড্রিবলের অ্যাকাউন্টটা খোলাটা একটু কষ্টকর। আমার কাছে আছে, মানে আমি খুলছি। বুঝছেন? লিঙ্কটা দিয়ে দেখবো না। আচ্ছা, আর আমি তো আচ্ছা, এই দিছিলাম মনে হয়। না, আমাকে ড্রিবলটা দেন নাই। আমি ড্রিবলটা নিয়ে আগে, কিন্তু সবচেয়ে খারাপ লাগে কি জানেন, নিজের উপরে মাঝে মধ্যে নিজের রাগ লাগে। সেটা হচ্ছে আমি যেটা নিয়ে খুব আশা দেখি, খুব স্বপ্ন দেখি যে এটা করব সেটা করব, সেটাতে আমি সময় দেওয়ার সময় পাই না। যেমন দেখেন এখানের মধ্যে কি অবস্থা, 4 জন ফলোইং, 86 জন ফলো, সরি 4টা ফলো, 86 জন ফলোইং। এই 86 জনের ফলো করে আমার লাভটা কি অ্যাকচুয়ালি? দিম আনফলো বাইরে আজকে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি বিহেন্সের দিছি, পোর্টফোলিও, দেখেন। আচ্ছা হোয়াটসঅ্যাপে দিচ্ছেন ভাইয়া? আমি দেখতেছি। ভাইয়া আমার মেইল অ্যাড্রেস আপনি আমাকে দিচ্ছেন। আচ্ছা, বিষয়টা হচ্ছে ভাইয়া, বিহেন্সের ব্যাপারটা এন্ড লিঙ্কট্রির ব্যাপারটা কি আপনারা বুঝতে পারছেন সবাই ক্লিয়ারলি? একটু জি ভাইয়া, জানাবেন। বুঝতে গেছি। আচ্ছা ভাইয়া, দেখেন আপনাদের কোর্স কিন্তু প্রায় শেষের দিকে, প্রায় শেষ অ্যাকচুয়ালি। আপনারা ইলাস্ট্রেটর টুলস গুলো তো আপনাদের শেষ, বলতে গেলে আপনাদের কোর্সও প্রায় শেষই। কিন্তু আপনারা যে ভুলটা করতেছেন কি জানেন, বিভিন্ন ব্যস্ততা দেখায় আপনারা হচ্ছে ফ্রিল্যান্সার.কম যে মার্কেট প্লেসটা, সেটাতে আপনারা প্রপার ওয়েতে কাজ করতেছেন না। ফ্রিল্যান্সার.কম মার্কেট প্লেস কোনোদিনও আপনাদের ফিউচারটা ঠিক করে রাখতে পারবে না, যে আপনারা যদি ক্যারিয়ার হিসাবে ফ্রিল্যান্সার.কম কে নেন, ওইটা গ্যারান্টি নাই। কিন্তু ওইখানে থেকে কাজ করলে আপনারা যেই পরিমাণ আপনাদের হাতটা ক্লিয়ার হবে, আপনাদের ডিজাইন সেন্সটা গ্রো করবে, ওই কাজটাই আপনারা করতেছেন না। আচ্ছা সবাই ব্যস্ত, সবাই আচ্ছা ব্যস্ত। ওই জানি বাইরের দেশে জবটা পাবো কিভাবে? গ্লাস ডোরে তো অনেক করছি, কিন্তু গ্লাস ডোরে তো হচ্ছে না। আচ্ছা ভাই, দিছি আহ, লিঙ্কটা। আচ্ছা পাইছি। এত ভালো না। আমি আপনাকে জুবাইর ভাই, আমি আপনাকে একটা কথা বলি, আপনার কালার থিওরিতে প্রবলেম আছে। হুম হুম। আমি আপনাকে আগে হোয়াটসঅ্যাপে বলছি যে আপনার কালার থিওরিতে প্রবলেম আছে, প্রচুর প্রবলেম। আপনি কালারটা নিয়ে প্রচুর পরিমাণে রিসার্চ করেন, আপনার ডিজাইন অন্যরকম হয়ে যাবে কমপ্লিটলি। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আপনার কালার থিওরিতে ম্যাসিভ প্রবলেম আছে। এন্ড আপনি খুব ব্রাইট কালার পছন্দ করেন, খুব আর কি, কেমন হ্যাঁ আর হ্যাঁ কি, হ্যাঁ। খুব চোখে লাগে কালার গুলা। তো ওই কালার গুলো অ্যাকচুয়ালি চায় না আর কি, কেউ চায় না। আপনি
কালার চুজ করবেন কিভাবে জানেন? ধরেন যে ইউআই ইউএক্স দেখেন, ইউআই ইউএক্স লিখে সার্চ দেন আপনি ড্রিবেলে। আচ্ছা এইখানে আসবেন, আমি এখান থেকে দেখাই আমার যেখানে লগ ইন আছে, ইউআই ইউএক্স সার্চ দেন, সার্চ দেওয়ার পরে হচ্ছে দেখবেন যে কত সফট কালার। আপনি গ্রিন কালার, এই যে এগুলো ইউআই ইউএক্স, দেখেন এখানে কি সুন্দর সফট কালার সে ইউজ করছে। আপনি কালার গাইডলাইন এখান থেকে নেন, দেখেন কি সফট কালার। এখানে কিন্তু সে ব্রাইট কালার ইউজ করছে কিন্তু তাও কালারটা কিন্তু সফট মনে হইতেছে। সো কালার কম্বিনেশন আপনার ক্লিয়ার করতে হবে সবার, অ্যাকচুয়ালি আপনার না, সবার কালার কম্বিনেশন ক্লিয়ার করতে হবে। তারপর ফন্টের অ্যালাইনমেন্ট, ফন্টের সাইজ, কোন ফন্ট বেটার, কোন ফন্টটা হচ্ছে ইউজ করলে আমার ডিজাইনটাকে সুন্দর লাগবে, এগুলো রিসার্চ করতে হবে। এটা কেউ শিখাইতে পারবে না অ্যাকচুয়ালি। আমি হয়তো আপনাকে 20টা ফন্টের লিস্ট দিতে পারবো, আপনি 20টা ফন্ট ইউজ করতে পারবেন, ঠিক আছে, কিন্তু ভাই 20টা ফন্টের বাইরে আরো 2000 ফন্ট আছে যেগুলো আপনি ইউজ করলে আপনার ডিজাইনটা সুন্দর হবে। তো একজনের কথাতে তো চলবে না, তাই না? তো দেখেন এখানে কালার গুলো দেখেন, তার যে কালারের চয়েস গুলো, আর সে একটা মোবাইল কালার ইয়া করছে, থিম বানায় দিছে। তো এইখানের মধ্যে দেখেন কালার গুলো দেখেন বেস্ট। তো আপনারা ওয়ান বাই ওয়ান করে রিসার্চ করেন। এখানে যেমন এই যে একটা ইয়া টেক আচ্ছা ভাই, রিলেটেড বা অনেকে বলতেছে চ্যাট জিপিটি গ্রাফিক ডিজাইনকে ইয়া করে দিবে, এটা কি মানে রিয়াল নাকি? আচ্ছা ভাই আমি আপনাকে একটা কোশ্চেন করি, আপনি তো মোটামুটি কাজ করছেন আগে পরে আমি যতটুকু জানি, হ্যাঁ হ্যাঁ তাই না? এখন হ্যাঁ ধরেন ধরে নেন আমি আপনার ক্লায়েন্ট, ঠিক আছে, আমি আপনাকে একটা প্রজেক্ট দিলাম, হ্যাঁ দিয়ে হ্যাঁ বললাম যে আপনি আমাকে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে দেন, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য আমার কি দরকার, মেইন ফাইলটা কি দরকার, মেইনলি জেপিজি দরকার, তাই তো, হুম ইমেজ হুম দরকার হুম আমার। কিন্তু আমি আপনাকে বলছি, আর কি মার্কেটে যে রুলস, আপনাকে আমি বলছি আমার একটা সোশ্যাল মিডিয়া পোস্ট দরকার, আপনি আমাকে সোশ্যাল মিডিয়া পোস্ট চ্যাট জিপিটি থেকে করে বা আইডিওগ্রাম বা ইমেজিনারি থেকে বা মিড জার্নি থেকে করে না আমার হাতে দিবেন, ঠিক আছে। এই দেওয়ার পরে যখন আমি আপনার কাছে বলবো ভাইয়া আমাকে সোর্স ফাইলটা দেন, সোর্স ফাইল বলতে হচ্ছে ফটোশপ হলে পিএসডি আর ইলাস্ট্রেটর হলে এআই, যখন আমি আপনার কাছে চাবো আপনি কি আমাকে সেটা দিতে পারবেন? না, তাহলে আমি তো এন্ড এখন চ্যাট জিপিটি থেকে বানায় সোর্স ফাইল তো বানিয়ে নিতে পারবো। চ্যাট জিপি থেকে আপনি সোর্স ফাইল বানাইতে পারবেন না, হয়তো চ্যাট জিপিটি ডিজাইনটা এনে আপনি কপি করতে পারবেন, হ্যাঁ 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 কিন্তু ওইটাতে তো আপনার সময় সাপেক্ষ, আপনি আইডিয়া জেনারেট করতেছেন, তখন কিন্তু অ্যাকচুয়ালি আপনি চ্যাট জিপিটি থেকে কাজটা নিতেছেন, আপনি চ্যাট জিপিটি থেকে আইডিয়া জেনারেট করতেছেন। এন্ড এখানে বুঝতে একটা ব্যাপার পারছি। আছে, আর একটা ব্যাপার আছে হ্যাঁ আমি বলি, চ্যাট জিপিটিতে দেখবেন আপনি সেম প্রম্পট দুইবার দিবেন, আপনাকে সেম ইমেজ সে দিতে পারবে না। এন্ড আপনি ওই ইমেজটার মধ্যে যদি কিছু চেঞ্জের কথা বলেন, দেখবেন চ্যাট জিপিটি আপনাকে সেটা করে দিতে পারতেছে না, ঝামেলা করে যেতেছে, কোনো জায়গায় ইমেজ নষ্ট হয়ে যেতেছে, কোনো জায়গায় গাছ নষ্ট হয়ে যেতেছে, বা কোনো জায়গায় ওয়াটারের শেডটা নষ্ট হয়ে যেতেছে। এই জিনিসটা এআই এর ক্ষেত্রে আছে। এন্ড ভাইয়া ডিজাইনারের কোনোদিনও ইয়া হবে না আর কি, যারা সফটওয়্যারের স্কিল জানে তাদের কোনোদিনও সম্ভব হবে না। না, অনেকে শুনছিলাম ওই যে একটা গ্রুপ ছিল গ্রাফিক ডিজাইন বাংলাদেশ, অনেকেই বলতেছে শেষ করে দেবে, এর আমি বললাম জানতে ইচ্ছা করলো। হ্যাঁ, এখন আমি আপনাকে বলি, এখন বিষয়টা হচ্ছে আপনাকে আমি বলি, দেখেন সবাইকেই বলি, আমাকে অনেকে এসে বলে আর কি, অনেক সময় শুনি রাস্তাঘাটে চলতে গেলে শুনি ভাইয়া বিজনেস করলে লস। আচ্ছা ভাই আপনার বিজনেস করলে লস এটা আপনাকে কে বলছে? তখন সে বলতেছে ভাইয়া অমুকে বলছে, অমুকে কি করে, বিজনেস করে, তো উনি কেন করে? এখন বিষয়টা হচ্ছে কেউ যায় না বলে, কেউ না যায় না বলে। এখন আপনাদেরকে আমি যদি ডিমোটিভেট করি ভাই গ্রাফিক ডিজাইনের কাজ ভালো না, কইরেন না, ধুর এগুলাতে ফিউচার নাই, অনলাইনে ফ্রিল্যান্সিং ভাই এগুলো সব বোকাস। সো আপনারা আমি ডিমোটিভেট করে দিলাম, আপনারা আছেন মোটামুটি ব্যাচের মধ্যে 100-200 জন, এর মধ্যে মনে করেন যদি 60 জন 70 100 জন তো এমনিই বাদ, ওরা এমনিই পারবে না, জানা কথা, ওরা এমনিই পারবে না। বাকি 100 জন যে আছে এর মধ্যে 60-70 জন অটোমেটিক আউট হয়ে যাবে, যে আরে উনি বললো হবে না হবে না, ঠিক আছে, নেগেটিভ মাইন্ডে চলে গেছে। বাকি 30 জনের মধ্যে 15 জন চিন্তা করবে হবে কি হবে না, এটা নিয়ে ভাবতে ভাবতে তার জীবন শেষ। থাকলো 15 জন, 15 জন হইতেছে সর্বোচ্চ 3 থেকে 4 মাস কষ্ট করব, তারপর হইতেছে 10 জন আউট হয়ে যাবো, 5 জন ফ্রিল্যান্সার হইব, তো 200 থেকে আইলো মাত্র 5 জন, শুধুমাত্র আমার একটা কথার পরিপ্রেক্ষিতে। এটা হচ্ছে অনেকের টার্গেট ভাই, অনেকের নিয়তি থাকে এরকম যে আমি আপনার ডিমোটিভেট করে আপনার আমি সরায় দিই, মার্কেট থেকে কম্পিটিশন চলে যাবে। কিন্তু খুঁজে খুঁজে দেখেন এখন সে মার্কেট সম্বন্ধে জানে না, আদারওয়াইজ সে হচ্ছে আপনাকে ডিমোটিভেট করে সে তার রাস্তা থেকে আপনার সরাইতে যেতেছে। নিয়মটা এটাই, বাঙালির মধ্যে এই নিয়মটা চলে। আপনাদেরকে একটা কথা বলি, আপনারা বাংলাদেশের বাদ দিয়ে আপনারা পাকিস্তানের ফ্রিল্যান্সিং বলেন, তারপরে অ্যামাজন এফবিএ বলেন বা যাই বলেন না কেন, আপনি পাকিস্তানটার একটু ফলো করেন। ভাই সবাই সবাইরে হেল্প করতেছে, সবাই সবার পিছনে লাইগা আছে,
যারা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করছে সবাই সাকসেস, কেউ না খায় নাই, ইভেন কেউ কোনো সমস্যার মধ্যে নেই, একজন আরেকজনকে খুব হেল্প করতেছে। এন্ড ওরা খুবই এক্সপার্ট, আপনি ফ্রিল্যান্সিং বলেন, কন্টেন্ট ক্রিয়েশন বলেন, আপনি মোশন গ্রাফিক্স বলেন, ইন্ডিয়ার অ্যানিমেশন। পাকিস্তানের সবচেয়ে বেশি ফ্রিল্যান্সার। ইন্ডিয়া অ্যাকচুয়ালি বোকাস একটা দেশ, ইন্ডিয়া টোটালি বোকাস একটা দেশ। কারণ ইন্ডিয়ার মধ্যে যদি 1,000 ফ্রিল্যান্সার থাকে বা 1 লাখ ফ্রিল্যান্সার থাকে, এর মধ্যে মাত্র 100 জন প্রপার কাজ পারে, বাকি একটাও কাজ পারে না। আর এইখানের মধ্যে আরো কাজ ব্যাপার আছে, পাচ্ছে যে, কাজ পাচ্ছে যে। কাজ পাচ্ছে, এখানে বিষয় আছে, স্বজন প্রীতি একটা জিনিস আছে না, যে ও তো ইন্ডিয়ার, ওকে কাজ দেই, ও আচ্ছা। স্বজন প্রীতি। freelancer.com এ যারা মানে ইন্ডিয়া ফ্রিল্যান্সার.কমে প্রজেক্ট এই সুযোগটা নাই, ফ্রিল্যান্সার.কমে এই প্রজেক্ট সুযোগটা নাই। দেয়, আমি ইন্ডিয়ার মানে একজনে ভাইয়া পাইছিলাম, আমার দেয় নেই, ভাইয়া টাকা প্রজেক্টটা দেয় নেই। কেন দেয় আমি আপনাকে বলি। প্রজেক্টটা দেয় রিজন হচ্ছে আপনার রেটিং নাই, আপনার রেটিং কম, আপনি প্রেফারেড ফ্রিল্যান্সার না, তার মানে আপনি ফ্রিল্যান্সার.কম একটা এক্সাম দেন নাই। তারপরে হচ্ছে আরো কিছু ব্যাপার স্যাপার থাকে ওইটার মধ্যে, আপনার রেটিং কম, এন্ড আপনি নিউ ফ্রিল্যান্সার, আপনার কোনো পোর্টফোলিও গুছানো নাই, সাজানো নাই। সো আমি কেন আপনাকে হায়ার করব? এখন ধরেন আপনি বাংলাদেশে যদি গ্রামীণ ফোনে জবের জন্য অ্যাপ্লাই করেন, সেই ক্ষেত্রে গ্রামীণ ফোন আপনার কাছে কি চাবে? মিনিমাম 8 থেকে 9 বছরের একটা এক্সপিরিয়েন্স আপনার কাছে ডিমান্ড করবে। কিন্তু আপনি হইতেছেন ফ্রেশার্স, আপনি মাত্র ইউনিভার্সিটি শেষ করছেন, তখন এখন কি এটা কি গ্রামীণ ফোনের দোষ? অ্যাকচুয়ালি গ্রামীণ ফোনের দোষ না, এটা গ্রামীণ ফোনের রুলস। এই হচ্ছে ব্যাপার। আপনি যত পুরান হবেন, আপনার যত স্কিল বাড়বে, তখন আপনি প্রজেক্টে বিট করে প্রজেক্ট পাবেন। অ্যাকচুয়ালি নতুন ফ্রিল্যান্সার হিসাবে বা আপনি 6 মাস, 1 বছর, 2 বছর, 4 বছরও আপনি হচ্ছে প্রজেক্ট পাবেন না, যদি আপনার রেটিং ওরকম না থাকে। যেমন আমি কিছু অ্যাকাউন্ট পাইছি বাংলাদেশে, তারা হচ্ছে 2 মাসের মধ্যে মোটামুটি 1700 রিভিউ কালেক্ট করে ফেলছে 2 মাসের মধ্যে। এখন আমার কোর্স কিভাবে, কেমনে সম্ভব আমি জানি না, ওরা কিভাবে কাজ করছে আল্লাহ মাবুদ জানে। খুব সম্ভবত এগুলো এজেন্সি অ্যাকাউন্ট, একজন ঘুমায় আরেকজন কাজ করে, আর কি মাল্টিপল লোক একটা পিসিতে কাজ করতেছে, এরকম কিছু হইতে পারে। আপনার কি তাও এজেন্সি আছে? কার? আপনার? আমি খোলা ট্রাই করতেছি। এন্ড আপনারা যে ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখেন না, ওইটা হুম ওই হুম। পারপাসে ওপেন করা। এন্ড আমি বললাম না আমি খুব ঝামেলার মধ্যে আছি এবং ব্যস্ত আছি, আমি এটার জন্যই ঝামেলায় আছি আর ব্যস্ত আছি। আমার আচ্ছা ফ্রিল্যান্সিং হয়তোবা আমি 6 মাস পরে করলে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আমি একটা প্ল্যান রেডি করতেছি, তো সো এটা আমি রেডি করতে হবে সাজায় গুছায়। এই হচ্ছে ব্যাপার। এন্ড এখানে ইনভেস্টমেন্টের ব্যাপার আছে, কারণ মার্কেটিং এর একটা কস্টের ব্যাপার স্যাপার আছে। ফ্রিল্যান্সিং তো সারা জীবন থাকবে না, ওই যে পরে বিজনেস করা লাগবে টাকা, টাকা আসলে। এখন আমার ক্ষেত্রে বিষয়টা ভিন্ন আর কি ভাই, আমার হচ্ছে আগে বিজনেস করতে হবে, পরে ফ্রিল্যান্সিং করলে হবে, কারণ আমার একটা প্ল্যাটফর্ম অলরেডি সাজানো আছে। ফ্রিল্যান্সার.কম আমি হ্যাঁ ঢুইকা হ্যাঁ। 10 দিন 15 দিন কাজ করলে আমার কোনো সমস্যা নেই, আমি ধুমধারাক্কা ক্যাশ নিয়ে আমি মার্কেটকে বেড়া যাবো। কিন্তু বিজনেসের জন্য আমার আগে প্ল্যাটফর্ম খুঁজাইতে হবে। এন্ড আমার ক্যাশটা একটা ফ্যাক্ট, ক্যাশটা ফ্যাক্ট, কিন্তু আমার যদি বেস রেডি থাকে আমার ইনভেস্টর অভাব নেই। হ্যাঁ, এই জন্যই তো বললাম ক্যাশ না হলে আমি ফ্রিল্যান্সার করে আগে ফ্রিল্যান্সার থেকে টাকা ইনকাম করে তারপরে ক্যাশ এখানে নিয়ে বিজনেস করবো। এখানে হ্যাঁ, এটা তো অবশ্যই ক্যাশ নিয়ে তো বিজনেস করতে হবে, ক্যাশ ছাড়া ভাই বিজনেস করা টাফ, এটা অবশ্যই। এন্ড বিষয়টা হচ্ছে কি, আমার হচ্ছে টার্গেট এইটা না, আমার টার্গেট হচ্ছে একটা সিস্টেম আছে ভাইয়া। আমার বড় ভাই ব্যাংকে আছে, and আমার আত্মীয় স্বজন সবাই মোটামুটি ব্যাংকে চাকরি করে। আমার টার্গেট হচ্ছে হলো গিয়ে একটা ব্যাংক লোন পাস করানো, দেন হচ্ছে সম্পূর্ণ সেট আপ নিয়ে যদি আমি হচ্ছে ব্যাংক লোন নিয়ে করি, এডুকেশন গুলোর ক্ষেত্রে, লোনের ক্ষেত্রে কোনো ইন্টারেস্ট আসে না। And আরো কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে আর কি, আমি সরকার থেকে হেল্প পাবো, অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। তো আমি এরকম কিছু একটা জিনিস চিন্তা করতেছি আর কি। তো অনেক লং চিন্তা ভাবনা, এখন শুরুটা আগে করতে হবে আর কি। তো শুরুটাই সেট আপ করার জন্য সবকিছু রেডি করতেছি, আচ্ছা দোয়া ভাই, করবেন। আমার একটা জানা কিছু আছে, ওই যে জি জি। অ্যাডোব ইলাস্ট্রেটরে টেক্সট গুলো আছে না, মানে আলাদা করে থাকে, এটাকে সাজায় একটা একটা ইয়াতে লেখে, কেমনে বুঝাবো? আপনি একটা ভিডিও বা টেক্সট, কিছু আমাকে দিয়ে টেক্সট না এখনই আপনি পারবেন, মানে টি শার্ট ডিজাইনের জন্য টেক্সটের করে, ডিজাইন হয় না? হ্যাঁ, টেক্সটের মধ্যে টেক্সট ডিজাইন। অনেকবার লিখলাম, এখানে সাজায় এটা গোছানো। দাঁড়ান আমি দেখাইতেছি আপনারা। আচ্ছা এটা ইঞ্চিতে আছে, ইঞ্চিতে না, আমরা হচ্ছে অন্যটাতে যাই। ফাইল নিউ। আচ্ছা অন্যরা কেউ তো কিছু বলতেছেন না, কারো কিছু কোশ্চেন আছে বিহেন্স নিয়ে, লিঙ্কডইন নিয়ে, তাহলে করেন। না স্যার, কোশ্চেন নাই। ভাইয়া ক্লাসটা কি খুব বোরিং অ্যাকাউন্ট লাগতেছে? ক্রিয়েট করার পর এটা আমরা তো ব্যবহার করতে এখনো ভাই ওই অ্যাকাউন্ট পর্যন্ত যাইনি, যার কারণে কিভাবে প্রশ্ন করব। আর জুবাইর ভাই তো অলরেডি
অনেক কিছু সে করে আসছে, যার কারণে ওই একতরফা ভাবে বলতেছে, আমরা শুনে উপকৃত হচ্ছি। আচ্ছা, সমস্যা নাই, কোনো কোশ্চেন থাকলে করেন। আর আরেকজনকে যেন ভাই কি বলতে চাচ্ছিলেন? এই যে এই ভাইয়া লরেম আর নিচে ইপসম, এটা ছোট হয়ে যায়, মানে আমি এক ক্লিকে এটা বড় মানে সাইজে ও নিব। ও ছোট বড় আপনি এটার কথা বলতেছেন? না না না, তাহলে মানে লরেম আর নিচে দিয়ে ইপসম একটা টি শার্ট ডিজাইন থাকে না, মানে সামনে আপনাকে ছবি পাঠাচ্ছি। এরকম? হ্যাঁ, ছবি পাঠাচ্ছি, তারা আচ্ছা, পাঠান। ভাইয়া আমি বলছিলাম, হ্যাঁ ভাই, বলেন বলেন। ভাইয়া বলছিলাম যে যে আমরা যে লিঙ্কট্রি এবং বিহ্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, এটা আমরা ব্যবহার করবো কোথায়? এই freelancer.com এর মতো এটা ইউজ হবে? হ্যাঁ, গুগলে হবে। এখানের মধ্যে বিষয়টা হচ্ছে আপনারা লিঙ্কডইন প্রোফাইল এই সবকিছু যে আমি ক্রিয়েট। এরকম এরকম সিস্টেম করতেছি, এক আচ্ছা, ক্লিকে সবকিছু হয়ে যাবে। দারুন। কিন্তু এটা আমার আসতেছে না, এই যে নিচে দিয়ে যে এই যে এটা এটা ভাইয়া এটা স্ক্রিপ্ট দিয়ে করছে, এটা আপনার স্ক্রিপ্ট ডাউনলোড করতে হবে, দেন হচ্ছে ইলাস্ট্রেটর মধ্যে ইনস্টল করতে হবে। এটা প্লাগ ইন টাইপের কিছু একটা, বুঝছেন? হ্যাঁ, এটা থাকে না। এইরকম বলছিলাম। হ্যাঁ, এই যে এটা টেক্সট এটা ব্লক আছে, এই যে হ্যাঁ, এটা এই এটা প্লাগ এইটাই ইন। আসে না। এটা প্লাগ ইন। এটা কিভাবে ইনস্টল করতে ডাউনলোড হবে। করবো একটু দেখ। আপনি ইউটিউবে সার্চ দেন যে হচ্ছে এই প্লাগ ইনটার নাম লিখে সার্চ দেন, আপনার ডাউনলোড ইনস্টল সবকিছু দেখা দিবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা হচ্ছে এটা ইউজ করবেন কি ভাই, এগুলো এক একটা মার্কেট প্লেস। তবে লিঙ্ক ট্রিটা হচ্ছে এটা আপনার পার্সোনাল। এটা আপনার পার্সোনাল, আপনি কারো কাছে যদি আপনার নিজের আইডেন্টিটি শেয়ার করতে চান, সেক্ষেত্রে আপনার সিঙ্গেল একটা ক্লিকের মধ্যেই বা সিঙ্গেল একটা লিঙ্কের মাধ্যমে আপনি সম্পূর্ণ আপনার ডিটেলস একজনকে দিয়ে দিতে পারতেছেন। স্পেসিফিক কাউকে ভেঙে ভেঙে দেওয়া লাগতেছে না। ঠিক আছে, এটা গেল লিঙ্ক ট্রির ব্যাপারটা। আর বিহেন্স হচ্ছে নিজে একটা মার্কেট প্লেস, নিজে একটা পোর্টফোলিও ওয়েবসাইট। এখন ধরেন আপনি জবের জন্য অ্যাপ্লাই করছেন গ্রাফিক ডিজাইনার হিসাবে। এখন আপনার কাছে বলো যে আপনার বিহেন্স প্রোফাইলটা দেখি, এটা বাংলাদেশে বেশি চলে। যদি আপনি কোনো গ্রাফিক ডিজাইনার জবের জন্য অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনার কাছে যদি পোর্টফোলিও দেখতে চায় যে আপনি কি কি কাজ করছেন আগে, সেই জন্য আপনাকে হচ্ছে বিহেন্স এর পোর্টফোলিও লিঙ্কটা দিতে হবে বা বিহেন্স প্রোফাইলের লিঙ্কটা দিতে হবে। এন্ড বিহেন্স এর মধ্যে কিছু ক্লায়েন্ট আছে যারা হচ্ছে এসে কাজ দেয়, লাইক ফাইবার, আপওয়ার্ক, এদের মতন আসে আইসে আপনাকে অর্ডার প্লেস করে, যার জন্য এটা হচ্ছে জিবিলে বেশি দেয়। ড্রিবল এন্ড বিহেন্স দুইটাতেই বেশি, কিন্তু বিহেন্স এর মধ্যে আপনার ওই লেভেল পর্যন্ত যাইতে হবে। তা আমি একজনের সাথে জিবিলে মানে কাজ করছিলাম, আচ্ছা, সে পেউনের টাকা দিছিল, মানে মানে জিবলে অনেক ভালো। ড্রিবল ভাইয়া, ড্রিবল এন্ড বিহেন্স সবকিছু, কিন্তু ড্রিবল হচ্ছে কি লাইক কি বলবো, এটা অনেক প্রিমিয়াম একটা জায়গা। এখানের মধ্যে ভালো না হইলে কোনো দাম নাই, ভালো হইলে এখানে ভ্যালু আছে। আর আপনি কাজ পাবেন, প্রচুর কাজ পাবেন। এই আর কি। আর সবকিছুর সব কথার এক কথা কি জানেন, আপনার প্রোফাইল ভারী হইতে হবে। এবার আপনি যেই মার্কেট প্লেসে কাজ করেন, আপনি ফাইবারে করেন, আপওয়ার্কে করেন, ফ্রিল্যান্সার করেন, যেটা ইচ্ছা, কোনো সমস্যা নেই। আপনি যে কোনো একটা নিয়ে থাকেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার প্রোফাইল ভারী হইতে হবে। ঠিক আছে, প্রোফাইল ভারী না হলে আপনি তেমন একটা ভ্যালুয়েশন পাবেন না। তো ফাইবার সবাই, আপনি কয়দিন পরে কাজ পাইছিলেন? আমি ফাইবারে কাজ পাইছি প্রথমটা হইতেছে প্রায় 15 দিন না 20 দিন পরে, কিন্তু এর পরের কাজগুলো পাইছি অনেক দেরিতে দেরিতে। এরপরে মাঝখান দিয়ে কাজ পাইছি পর পর, এখন আবার বন্ধ। কারণ ফাইবার নিয়ে আমি ফোকাসই ছিলাম না কোনো সময়, কারণ ফাইবারটা একটু তা বিরক্ত আপনি লাগতো আমার বলছিলেন কাছে। না 300 সেকেন্ডে করতে? হ্যাঁ, হ্যাঁ, 300 করছিলাম। সেকেন্ড। মানে সারাক্ষণ পিসি অন করে রাখে। আমি তো সারাক্ষণ পিছন অন করে রাখতাম না, আমি হচ্ছে সেকেন্ডারি ডিভাইস কিনে নিছিলাম, একটা আইপ্যাড নিয়ে নিছিলাম, ওইটার মধ্যে অটো রিলোডে ফেলা রাখতাম। অথবা আপনারা যেটা করতে পারেন, একদম বেসিক কিছু মোবাইল আছে অ্যান্ড্রয়েড, একদম সস্তা, 2000-3000 টাকাতে সেকেন্ড হ্যান্ড হুম পাওয়া হুম যায়। হুম হুম। ওইটার মধ্যে অটো রিলোড সফটওয়্যার ইনস্টল করে দিয়ে ক্রোমে ফাইবারটা লগ ইন করে চার্জে লাগা রেখে একটা সাইডের মধ্যে ফালা থুয়ে দিবেন, নেট কানেকশন দিয়ে শেষ। হ্যালো ভাইয়া। জি ওয়ালাইকুম আপু। ভাইয়া আমার একটা কোশ্চেন আছে। জি আপু। বলছি যে freelancer.com হুম। ইমেইলে এত বেশি মানে নোটিফিকেশন আসে, বিরক্তিকর লাগে। এটা অফ করার কি কোনো অপশন আছে? আপনি অফ করে দিতে পারেন আপু, কিন্তু যখন আপনি কাজ করবেন তখন যদি কোনো ক্লায়েন্ট আপনাকে মেসেজ দেয়, তখন হয়তো আপনি নোটিফিকেশনটা পাবেন না, ও আচ্ছা। তখন এটা ঝামেলা। আর হচ্ছে ভেরিফিকেশনের ব্যাপারটা ভাইয়া হচ্ছে আমার এনআইডি কার্ডে হচ্ছে না, তা সেক্ষেত্রে কি করা যেতে পারে? আমার পাশে আর কারো এনআইডি কার্ড নেই। স্মার্ট কার্ড নাই। তা তো সমস্যা। আপনি অন্য কোনো ওয়ে আছে? অন্য কোনো ওয়ে বলতে আপু পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স লাগবে। কোনোটাই নাই।
একটা কাজ করতে পারেন আপু, আপনি হচ্ছে আমার তো ভাই ড্রাইভিং লাইসেন্স নেই। আপনার এনআইডি কার্ড আছে বা কি দিয়ে খুলবেন আর কি? আলামিন ভাই কি দিয়ে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন? না ভাই, আমার হয়েছে, ভেরিফাই হয়েছে, আমি ড্রাইভিং লাইসেন্স দিয়ে করছি, আমার এনআইডি তাহলে কার্ড তো নাই। হয়ে গেছে। ড্রাইভিং এখন লাইসেন্স। আপু আমি আপনাকে বলি যেটা করতে পারেন সেটা হচ্ছে এই 5,000 5,500 টাকা খরচ করে একটা 5 বছর মেয়াদী একটা পাসপোর্ট ক্রিয়েট করে কাজ শুরু করতে পারেন। যদি আপনি চিন্তা করেন যে আমি এটা করবই করবো এন্ড আমার এটা করতে হবে, তাহলে হচ্ছে আপনি একটা পাসপোর্ট বানায় দেন, হচ্ছে আপনি অ্যাকাউন্ট গুলো ভেরিফাই করেন, কিছু করার নেই যেহেতু আপনার নাই। আচ্ছা, কে ওই যে আরে কারেন্টের বিলটা কি প্রিন্ট করে করতে হবে নাকি? কারেন্টের বিলটা প্রিন্ট করতে হবে, কিন্তু আগে হচ্ছে এডিট করতে হবে। আচ্ছা এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আমার লাস্ট ক্লাসের আর কি, লাস্ট একটা ক্লাসের মধ্যে 314 নাম্বার ব্যাচের মেবি, তার আমি একটু দেখাই যদি উম, 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 এখান থেকে জুম কই ডকুমেন্ট, সরি ডকুমেন্টস, মানে দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? না, না, না। আচ্ছা সরি, আমি স্ক্রিন শেয়ার অফ করে দিছি। আচ্ছা আমি যদি হচ্ছে গত ক্লাসের ভিডিওটা, সরি এখানেই থাকবে, এখানের মধ্যে ডিআইটি জিএফএক্স এটা আপনারা সবাই যেই ভুলটা করছেন দেখেন, আমি এটা আজকে ক্লিয়ার করে দিই। এটা তো পিওনিয়ার অ্যাকাউন্ট, কারণ সূত্র। আচ্ছা দেখেন এখানের মধ্যে যখন হচ্ছে আপনি প্রুফ অ্যাড্রেস দিতেছেন, আমি একটু পিছনে যাই, এখান থেকে দেখেন, এখান থেকে পার্টটা দেখেন ফ্রিল্যান্সার.কম এর যে কিভাবে কি করতেছে। ব্যাকগ্রাউন্ডটা কি সরাবো? ওই যে ভাইয়া যে ছবিটা দিল, ব্যাকগ্রাউন্ড কি সরালে সমস্যা হবে না? ব্যাকগ্রাউন্ড সমস্যা নেই, উনি তো ব্যাকগ্রাউন্ড সাদা করে ছবি তুলছে, এটা ওনার ব্যাকগ্রাউন্ড সাদা তো। এই দেখেন কি কোড ভেরিফিকেশন এখানে আমি আপলোড দিলাম, বুঝছেন? এখানে 100 KB প্লাস থাকতে হবে ইমেজের সাইজ। ওকে এটা আপলোড দেই, আপলোড দেওয়ার পর সেভ এন্ড নেক্সট, ফার্স্টে নেক্সট দিতে হবে তারপর সেভ এন্ড নেক্সট। তারপর এখানে অ্যাড্রেস লাইন গুলো দেন, অ্যাড্রেস লাইন গুলো তো অবশ্যই আইডি কার্ডের সাথে ম্যাচ করে রেখে দিতে হবে। ভাইয়া, কি? এক হাতে এনআইডি কার্ড আর এক হাতে ওটা কি ভাইয়া? ওই হাতে কি কোড, এটা ফ্রিল্যান্সার.কম অ্যাকাউন্ট খোলার সময় এখানে একটা কোড থাকে, ওই কোডটা প্রিন্ট করে নিতে হয়, এটা ভেরিফিকেশনের জন্য। আচ্ছা আমি একটু আগায় দিই, মেইন পার্টটা এখানে না, এখানে তো আপনি দিলেন, এই যে এই জায়গাটা হচ্ছে মেইন পার্ট, একটু খেয়াল করেন। যারা হচ্ছে এখানে নো দিছেন না তারাই ফাইসা গেছেন। আপনি যদি ইয়েস ক্লিক করে দিয়ে দিতেন আপনার কাছে আর কিচ্ছু চাইতো না, খালি শুধু একবার দেখেন, দেখতেছেন? এখান থেকে আমরা যদি জাস্ট একটু ইয়েস দিয়ে দেই, একটু আগায় দিই, ইয়েস দিলেই দেখেন আমাদের কাছে আর কোনো ডিটেলস চাইতেছে না। কারণ আরে একটু স্লো আর কি, এখানে একটু স্লো বুঝাইছে এজন্য হচ্ছে ভিডিওটাতে ইয়া। দেখছেন সব অপশন চলে গেছে। আপনি এখন সেভ এন্ড নেক্সট দেন, নিচে থেকে আপনি সাবমিট রিভিউ দেন, সাবমিট রিভিউ দেওয়ার পরে আচ্ছা, আরে দূর আগায় দিই। ভাইয়া, আপনি তার অ্যাকাউন্টে কেমনে ঢুকলেন? উনার অ্যাকাউন্টে আমি আইডি পাসওয়ার্ড নিয়ে নিছি, ও, নিয়ে তারপর কাজ করে দিছি আগে দেখানোর জন্য। উনি উনার ব্যাচেরই, উনি স্টুডেন্ট, উনারটা করে দিয়ে দেখা দিচ্ছে যে কিভাবে কি করতে হয়। ঠিক আছে, এই আর কি। আচ্ছা ভাইয়া তাহলে আজকে ক্লাসটা আমি এখানে শেষ করে দেই। সবাই হচ্ছে একটু প্র্যাকটিস করে আমাকে একটু আপডেট জানায়েন, আর ভাইয়া নেক্সট আর ক্লাসে একটু হচ্ছে। ভাইয়া, হ্যাঁ ভাইয়া অবশ্যই অবশ্যই বলেন। ওই যে আপনি যে এইমাত্র যে করলেন না, সেভ করে একটু দেখাই দিলে ভালো হয়। কোনটা কোনটা ভাইয়া, আমি আপনার কথা বুঝতেছি না ভাই, আপনার মাইক্রোফোনে বা হেডফোনে সমস্যা। ভাইয়া ওই যে প্রথমে যে ডিজাইনটা দেখাইলেন সেই পার্টের, ওইটা সেভ করাটা একটু। আচ্ছা এটা সেভ, সেভ তো আপনার অ্যাজ ইউজুয়াল নর্মাল যেভাবে সেভ করবেন সেভাবেই।
ওভাবেই করবো? হ্যাঁ, নর্মাল যেভাবে সেভ করেন সেভাবেই করবেন। পার্ট গুলো যে আপনি ভিন্নভাবে নিলেন। আমি পার্টগুলো ভিন্নভাবে নিছি শুধুমাত্র ইয়ার জন্য, কি বলে এটাকে, মক আপ করার জন্য। এই যে মক আপটা করার জন্য আমি পার্টগুলো ভিন্নভাবে নিছি, বুঝতে পারছিলাম। কারণ আপনার প্রিন্টটা তো একসাথেই হবে, পরে না শুধু ভাঁজ হবে। কারণ আপনি 3টা আর্টবোর্ডে হ্যাঁ দিলেও হ্যাঁ তো এটা কাজ হবে না। বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। এই আর কি। ঠিক আছে, তাহলে হচ্ছে আমি আজকে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকেন, আর কারো কোনো প্রবলেম না ইয়া করেন, কি কোড মেকার পেন দিয়ে লিনা আপু, না না, কি কোডটা আপনি পেন দিয়ে লেখা দিয়েন না, পরে হইতেছে দেখা যাবে যে আপনার অ্যাকাউন্ট যদি ভেরিফাই না দেয় তখন আরেক ঝামেলা করে যাবেন। আপনি প্রিন্ট করে নিয়েন, প্রিন্ট করে তারপর হচ্ছে ধরে নিয়েন। লেখা দিলে অনেক সময় ডিক্লাইন করে দেয়। ও, ভেরিফাই হয়েছে লিখা দিয়ে, তাহলে আপনার কপাল ভালো। আলহামদুলিল্লাহ বলেন, সমস্যা নাই। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন তাহলে। আল্লাহ হাফেজ। এন্ড প্র্যাকটিস ট্যাকটিস করেন প্রপারলি, এন্ড আমাকে একটু আপডেট জানান যে আপনাদের কি আর কি অবস্থা। ভাইয়া হোমওয়ার্কটা হোমওয়ার্কটা হচ্ছে আপনার ট্রাইফোল্ড বুশিয়ার একটা ডিজাইন করেন, মক আপ সহ আর কি। আমার ডিজাইন দিয়ে ফ্যাক্ট না, আমার হচ্ছে মক আপটা ফ্যাক্ট। এন্ড আপনারা কে কিভাবে রিসার্চ করতেছেন, ধরেন আপনি চ্যাট জিপিটি থেকে একটা ডিজাইন করছেন, ধরেন আপনি একটা ডিজাইন করেন, একটা ডিজাইন, ওইটা আপনি কোন জায়গায় রিসার্চ করছেন, চ্যাট জিপিটি আপনাকে কি বলছে, এন্ড চ্যাট জিপিটির কথা শুনে যে আপনি ডিজাইনটা যে করছেন, কোন জায়গায় কি করছেন, ওই সবগুলো রিসার্চের স্ক্রিনশট আপনি আমাকে দিবেন, ডিজাইন সহ। একটাই ডিজাইন করেন, সমস্যা নেই। ট্রাইফল বুশিয়ার ডিজাইন করবেন যেটা আজকে দেখাইলাম, অথবা একটা ফ্লায়ার ডিজাইন করবেন। কিন্তু আপনি যে চ্যাট জিপিটি থেকে রিসার্চ করছেন, চ্যাট জিপিটি টেক্সটের সাথে আর চ্যাট জিপিটির সাথে আপনার কথা হয়েছে, ওইটার স্ক্রিনশট দিবেন। চ্যাট জিপিটির কথা অনুযায়ী যে আপনি ফন্ট সিলেক্ট করছেন, ইলাস্ট্রেটরের ফন্টের যে জায়গাটা, ওই জায়গা সিলেকশন দিবেন, স্ক্রিনশট দিবেন। এন্ড ফন্ট সাইজ আপনি কিভাবে কি করছেন, আপনি টোটাল ডাটা, একটা ডিজাইনের কমপ্লিট ডাটা আমাকে ফরওয়ার্ড করবেন ডিজাইন সহ। এটা আপনাদের হোমওয়ার্ক, কারণ আপনাদের সামনে আরো 4 দিন গ্যাপ আছে। ঠিক আছে, ঠিক আছে ভাই। ওকে, সবাই তাহলে ভালো থাকেন। আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম। ওয়ালাইকুম আল্লাহ আসসালাম। হাফেজ।